হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছে? আচ্ছা, আমার আমার জাস্ট 2-4 মিনিট সময় লাগবে প্রসিডিউর কমপ্লিট করতে। আম, সিয়ার, আপনি আলাদা। সোহাগ, আপনি কি আছেন? সোহাগ, আপনার ইনফরমেশন গুলো আমি এখন লগ ইন করবো। যদি কোনো ডুয়েল ইয়ে থাকে, কি বলে আপনাকে, সিকিউরিটি থাকে, জিমেল অ্যান্ড পাসওয়ার্ড ফেসবুকে, তাহলে ওটাকে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। ওকে, লাইনে থাকুন। আমাকে একটু সময় দেন। আজকের ক্লাসটা আমাদের হচ্ছে ফেসবুক অ্যাডস বিজনেস ম্যানেজার নিয়ে, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। সো আমাকে সময় দিয়ে হচ্ছে সাহায্য করতে হবে। আমি একটু মিউট থাকবো, আর এর মধ্যে হচ্ছে আমি মানে ইনফরমেশন গুলো লগ ইন করে ফেলবো। তো জাস্ট একটু 2 মিনিট সময় দেন আমাকে, আমি জাস্ট কাজগুলো করে নিচ্ছি। হুম হুম, আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। আপনারা হচ্ছে বসুন, আমি কিছু ইনফরমেশন লগ ইন করছি। সো লগ ইন কমপ্লিট করে হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমরা শুরু করছি। আর সোহাগ, আপনার এনআইডি কার্ড আছে তো, রাইট? অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে এনআইডি কার্ডটা লাগতে পারে। অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হলে এনআইডি কার্ডটা সাবমিট করতে হতে পারে। আপনি আমাকে এনআইডি কার্ডের একটা ছবি ক্যাপচার করে তুলে আমাকে সেন্ড করেন। যেটার কোনো মানে প্রুফ থাকবে না আর কি। ক্রপ করবেন না, যেভাবে তুলবেন টেবিলে রেখে ওইভাবে পাঠিয়ে দিবেন, চারপাশে যেন ছবিটার জায়গা থাকে। এটাকে আমাকে আমাকে ইনবক্স করেন। কারণ হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্টেড করে, ওইটাকে সাবমিট করতে হয়, আপনার অফিসিয়াল ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট করতে হবে। হ্যাঁ, ওইটাই দেখাচ্ছে। আজকে বিজনেস ম্যানেজারের ক্লাসটা শুরু, সো আমরা শুরু করে দিচ্ছি। সো এর জন্য হচ্ছে আমাদের কিছু সময় দরকার হয়েছে। এর জন্য আমি
একজন থেকে ফেসবুক এন্ড হচ্ছে তার জিমেল এর অ্যাক্সেসটা নিলাম। তারপর হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো লগ ইন করার পর এখন আমি সবকিছু দেখাবো। সো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমরা সেম ভাবে বিজনেস ম্যানেজারে যাব, সরি ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাব, সেখান থেকে আমরা বিজনেস ম্যানেজারে যাবো। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে আপনার আহ কি বলে, আপনাদের এই পর্যন্ত হচ্ছে কতটা অ্যাডস এর ক্লাস গেছে? হচ্ছে ট্রাফিক, দেন এঙ্গেজমেন্ট, লিডস, এগুলো তো কমপ্লিট, রাইট? খুব সম্ভবত এগুলো কমপ্লিট। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হুম হুম। ওকে। সো আমরা এখান থেকে লিখবো কি, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই টাইটেলে একটা টাইটেল যাব অ্যাডটা দেওয়ার জন্য, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক। হ্যাঁ। ওকে, আমি আপাতত আপনাদেরকে হচ্ছে মেসেজ থেকে মিউট করে রাখলাম। আর যদি কোনো সমস্যা ফেস করেন, দুই ব্যাচের দুইজন সিআর আছেন এখানে, তারা আমাকে ইনবক্সে নক দিবেন যে নেটওয়ার্ক সমস্যা নাকি অন্য কোনো সমস্যা। ঠিক আছে। আমি এনআইডি কার্ডের শুধু সামনের অংশের পিকচার দরকার হয়, পেছনেরটা দরকার হয় না। ওকে। আর এই ভুল মেসেজ চলে গেছে। ওকে। তারপর হচ্ছে গো টু অ্যাডস ম্যানেজারে যাবো এখান থেকে। আমরা মেইনলি আজকে যে ক্লাসটা দেখবো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফেসবুক মার্কেট মানে অ্যাডস এর জন্য, খুব বেশি ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কেন ক্রিয়েট করবো, অ্যাডস ম্যানেজার কেন দরকার হয়, এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। দেখেন, আপনি এখান থেকে হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন। এখন এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আসলে বিজনেসের কাজ করা মানে উচিত না, একদম সত্য কথা। হুম। আপনাকে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি বিজনেসের কাজ করা কখনোই উচিত না। আপনাকে বিজনেসের কাজগুলো করার জন্য বা বিভিন্ন ক্লায়েন্টের কাজগুলো করার জন্য আপনাকে সবসময় আপনার বিজনেস কি বলে বিজনেস ম্যানেজার যে অ্যাড অ্যাকাউন্ট থাকে এগুলো দিয়ে কাজ করতে হবে, এটা ইনশিওর করতে হবে। সো এখানে আমাদের বিজনেস ম্যানেজারটা অনেক অনেক রিজন থাকে এখানে কেন ক্রিয়েট করব। দেখেন, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু আমরা চাইলেও কাউকে দিতে পারবো না। একটা অর্গানাইজেশন বা একটা অফিস বা একটা অথরাইজড কোম্পানি ধরেন, এখানে একটা হচ্ছে তাদের বড় একটা ডিপার্টমেন্ট মার্কেটিং টিম আছে। তো তাদের অফিসিয়াল একটা হচ্ছে অবশ্যই তাদের একটা পেমেন্ট সিস্টেম গেটওয়ে থাকবে। তারপর হচ্ছে তাদের কার্ড থাকবে, পেমেন্ট কার্ড থাকবে। এখন এই কার্ড, ধরুন কার্ড অ্যাড করা আছে, হ্যাঁ অ্যাড ম্যানেজারে অ্যাড করা আছে। এখন যে যারা মার্কেটিং কাজ করে তাদেরকে দিবে অ্যাড রান করার জন্য। এখন কিভাবে অ্যাক্সেসটা দিবে? যদি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হয় তাহলে তো আপনার ফেসবুক প্রোফাইলের অ্যাক্সেস দিতে হবে, রাইট? এটা কি দেওয়া কখনো সম্ভব? একটু জাস্ট চিন্তা করেন, এটা কখনো কেউ কেউ কাউকে দিবে? দিবে না। তার মানে কি, এমন একটা ওয়ে, এমন একটা পন্থা থাকা উচিত যে অবশ্যই শুধু পার্টিকুলার ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, বা যতটুকু দরকার হয় আমার ওই একটা টিমকে দেওয়ার জন্য যতটুকু দরকার হয়। বা আমাদের যারা ফ্রিল্যান্সিং করেন তারা জানেন, স্ক্রিনে যে দাগ দিচ্ছেন, এই যে আমি আপনার নাম দেখছি, হ্যাঁ রিমুভ করেন, দ্রুত রিমুভ করেন। একদম জুম থেকে পার্মানেন্টলি রিমুভ করে দিব। চালাক ভাবছেন নাকি নিজেকে? আর যদি দেখছি আমি কিন্তু জুম থেকে বের করে দিব। আচ্ছা, তো আমি আবার বলি, সেটা হচ্ছে যে এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে ক্লায়েন্টের, ধরুন ক্লায়েন্টের হচ্ছে ক্লায়েন্ট বললো যে আমার বিজনেস ম্যানেজার আছে, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমার বিজনেস পেজ গুলো অ্যাড করা আছে। ঠিক আছে, ফেসবুক পেজ গুলো অ্যাড করা আছে। ও স্ক্রিন এমন করতেছে কেন? আমি কিন্তু আপনার নাম দেখতেছি, উমাইয়াল হোসেন না যেন কি একজন নাম। আমি কিন্তু আপনাকে বের করে দিব জুম থেকে। ক্লাস করতে আসছেন নাকি ডিস্টার্ব করতে আসছেন? আপনার জন্য লাস্ট ওয়ার্নিং, আমি যদি স্ক্রিনে আপনার নাম আরেকবার দেখছি, স্ক্রিনে দাগ টাগ দিচ্ছেন, আমি কিন্তু বাধ্য হবো বের করে দেওয়ার জন্য। আচ্ছা, বারবার ইন্টারাপ্ট করতেছেন লেকচারের মাঝে। ওকে। এখন আমরা মানে ওই ক্লায়েন্ট হচ্ছে যে কি বললাম, মানে ক্লায়েন্ট বললো যে আমার বিজনেস ম্যানেজারে আমার হচ্ছে যে পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, এবং ওই অ্যাড অ্যাকাউন্টের সাথে আমার ব্যাংক পেমেন্ট কার্ডও অ্যাড করা আছে যেটা দিয়ে তুমি অ্যাড রান করো। তার মানে হুইচ ইজ ভেরি গুড সিস্টেম, রাইট? কারণ সে আপনাকে জাস্ট ওই ওই পার্টিকুলার হচ্ছে সিস্টেম গুলো দিচ্ছে যেগুলো দিয়ে আপনি কাজগুলো করতেছেন। তাহলে আপনার ওইভাবেই কাজটা করা উচিত। এখন আপনাকে কেউ যদি বলেন যে তোমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা দাও, তোমার তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের সাথে কার্ড আছে, আমি একটা রান করবো, কেউ কখনো দিবে না। বাট বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস একজনকে দেওয়া যায়।
ওইটা জিমেলের থ্রুতে দেওয়া যায়। সো আমি ওভারঅল হচ্ছে বিষয়গুলো হাতে কলমে দেখাব, যখন মানে করে দেখাবো তখন আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। সো এইটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই যে অ্যাকাউন্টের নিচে যে নামটা দেখতে পাচ্ছি, এটা তো পার্সোনাল অ্যাকাউন্ট, এটা আমরা জানি অলরেডি। এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো এখানে আমরা ফার্স্ট অফ অল যাব। যাওয়ার পর আমরা এখান থেকে বিজনেস ম্যানেজার যাব। এটা একটা নতুন অ্যাকাউন্ট একজন দিছে। তো এখান থেকে আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারে যাব। কিভাবে যাব? অনেকভাবে যাওয়া যায়। সো ইজি সিস্টেম বলি, এখান থেকে যেটা করবো আমরা সেই সিস্টেমটা হচ্ছে, এখান থেকে বাম পাশে আসার পর অল টুলস যে অপশনটা দেখতে পাচ্ছি, অল টুলসে আসবো। তারপর হচ্ছে বিজনেস সেটিংস যে অপশনটা দেখতে পাচ্ছি, বিজনেস সেটিংসে যাবো। সো যাওয়ার পর বিজনেস সেটিংস মিনস হচ্ছে এটা বিজনেস ম্যানেজার। হ্যাঁ, এটাকে বলা হয় ফেসবুকের মেটার বিজনেস টুলস। বিজনেস মেটা সুইট, বিজনেস টুলস, বিজনেস ম্যানেজার, বিজনেস সুইট, এগুলো সব এখানে আপনার মানে এক ক্যাটাগরির কাজ আসলে। এই যে বিজনেস মেটা সুইট আর বিজনেস ম্যানেজার বলতেছে একই একই নাম। তো এগুলোর আন্ডারই হচ্ছে সব বিজনেস, সব ওভারঅল সব ইনফরমেশন চলে আসতেছে আস্তে আস্তে। সো আমাদের যেই সিস্টেম গুলো কাজ, আমরা এখন ম্যাক্সিমাম মেটা বিজনেস সুইট, বিজনেস টুলস, হ্যাঁ, এগুলো থেকেই করতে হয়। সো আমরা এখান থেকে কি করবো? ক্রিয়েট বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো। আগে বোঝার ট্রাই করেন, আগে অ্যাড অ্যাকাউন্ট না, আগে একটা ম্যানেজার আমরা ক্রিয়েট করছি, যে ম্যানেজারের আন্ডারে আমাদের সকল কিছু থাকবে। অ্যাড অ্যাকাউন্ট থাকবে, আমরা অনেকগুলো মাল্টিপল পেজ অ্যাড করে রাখতে পারবো। যেগুলো অলরেডি ক্রিয়েট করা আছে আমাদের প্রোফাইলে, আমরা অনেকগুলো পেজ একসাথে একজনকে অ্যাক্সেস দিতে পারবো। আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট না, আরো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো একটা অ্যাড অ্যাকাউন্টে যখন সমস্যা হবে, আমরা চাইলে আরো কিছু অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজগুলো করতে পারবো। সো এইটা অপরচুনিটি আসলে থাকে, এটা অপরচুনিটি থাকে বিজনেস ম্যানেজারে। এর জন্যই আমরা বিজনেস ম্যানেজার দিয়ে কাজগুলো বেশি করি। আর অবশ্যই অবশ্যই ক্লায়েন্টের জন্য, বাইরের জন্য, সব জায়গার জন্য বিজনেস ম্যানেজার দিয়ে আমরা ইউজটা করি। সো এখন আমরা কোথায় যাব? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশনে যাব। সো এখানে যাওয়ার পর বলতেছে বিজনেস ম্যানেজারের একটা নাম দিতে। আমরা এখান থেকে বিজনেস ম্যানেজারের নামটা দিব। বিজনেস ম্যানেজারের একটা নাম দিতে হয়, আপনি যাই দেন, এটা কোনো আপনার এই মানে কোনো ক্ষতি হবে কি এরকম কিছু না। ধরেন ওনার নাম হচ্ছে আজাদ সোহাগ, ওনার প্রোফাইলের নাম কিন্তু এটা, এটা চেঞ্জ করবো না, এটা হচ্ছে ওনার এই প্রোফাইলের নামটা। হ্যাঁ, এই যে যে দিছে অ্যাক্সেস, তার হচ্ছে প্রোফাইলের নামটা হচ্ছে এটা আজাদ সোহাগ। সো আমি এখানে তার নাম এখানেই থাকবে, মেইন প্রোফাইলের নাম। আর এখানে হচ্ছে বিজনেস ম্যানেজারের নাম যেটা আমরা ক্রিয়েট করতেছি। আমরা এখানে শুধু সোহাগ রাখলেও হবে, আমরা এখানে সোহাগ সোহাগ দিলেও হবে, আমরা এখানে আজাদ সোহাগ দিলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি দিলাম জাস্ট সোহাগ। ধরেন সোহাগ বিজনেস দিলাম, জাস্ট সোহাগ বিজনেস, বিজনেস ম্যান এরকম। হ্যাঁ, যেহেতু বিজনেস ম্যান। আর এখন আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে ইমেলটা আমাদের কেন দরকার মানে এখন লাগবে। বিকজ এই ইমেলটা দিয়ে হচ্ছে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে হয়, ভেরিফাইড করাইতে হয়। বিকজ অফ আমরা এক্সেস দেওয়া নেওয়ার যে প্রসিডিউরটা, এটা হচ্ছে ইমেলের থ্রুতেই হয়। এর জন্য হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে ইমেলটা দিতে হবে। কিন্তু আমি তো হ্যাঁ, ইমেল তো লগ ইন করছি, আচ্ছা পাইছি। সো আমি হচ্ছে ওনার ইমেলটা কপি করে নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, সম্পূর্ণটা কপি হয় না, অল্প একটু হয়েছে। আচ্ছা, তারপরে আমি ইমেলে জয়েন হয়ে যাই। দেন আমি এখানে জিমেলটা দিলাম। আচ্ছা, এখন আমরা সাবমিট করতেছি অ্যাকাউন্টটা, বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করার জন্য। তো এখনই যদি সাবমিট করি তখন হচ্ছে যে আমাদের এখনই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হইতে পারে। রেস্ট্রিক্টেড মিনস এই না যে অ্যাকাউন্টটা বাদ, কিছু সময়ের জন্য আপনাকে কাজ করতে দিবে না, বলবে যে আগে আপনার অফিসিয়াল ইনফরমেশন গুলো ভেরিফাইড করেন। অফিসিয়াল ইনফরমেশন বলতে তারা হচ্ছে লাইসেন্স চায়, কোনো ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট চায়, বা এনআইডি কার্ডের ফটো চায়। পেছনের ফটো না, আপনি জাস্ট সামনের অংশের পিকচার তুলে আপলোড করলেই দিয়ে দেয়। ওরা জাস্ট ইনশিওর করে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছে আসলে সেই এটা অথেন্টিক কোনো পার্সন কিনা, যেহেতু এখানে ডলারের একটা বিষয় টিসব বস্তু আছে। ঠিক আছে, আর এখানে একটা ডলারের ট্রানজেকশন বিষয় আছে, কারণ অ্যাড অ্যাকাউন্টের সাথে পেমেন্ট সিস্টেম থাকবে, ওখানে ডলার থাকবে, অ্যাড রান হবে। ওভারঅল সব চিন্তা ভাবনা করে কিন্তু এই যে যে আপনার জাস্টিফিকেশনটা, যে আপনার অথেন্টিকেশনটা করে, এটা হচ্ছে এই রেস্ট্রিক্টেডটা সব অ্যাকাউন্টই দেয়। ওনারটা যদি এখন প্রথমেও না দেয়, ওনাকে পরবর্তীতে হইলেও এই রেস্ট্রিকশনটা দিবে। তারপর হচ্ছে আমরা সাবমিট এখানে ক্লিক করব। ওকে, তো কি বলছে দেখেন, সোহাগ বিজনেস ওয়াজ ক্রিয়েটেড, মানে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়েছে।
আমাদের মেইল থেকে বলছে কনফার্ম করতে, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এই মেইল থেকে করতে বলছে। ওকে, মেইলটা আমরা চেক করব। এখন এখানে কিন্তু আমরা কোনো ইনফরমেশন দেখতে পাবো না। হ্যাঁ, এখানে আসবে না, প্রাইমারিতে কোনো আপনার এই যে কাজের আসবে না। আসবে কোথায়? সোশ্যাল যে অপশনটা জিমেলে, সোশ্যাল মিডিয়ার, এটা যেহেতু সোশ্যাল মিডিয়ার কাজ করতেছি একটা, এই মেলটা আসবে এখানে, সোশ্যালে আসবে। এটা সবাই একটু মাথায় রাখবে। সো আমরা দেখতে পাচ্ছি যে 1 মিনিট আগে মেলটা আসছে 10টা 18-তে। এখানে বলা আছে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস, এই যে বিজনেস প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। সো এই যে এখানে বলছে প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো কনফার্ম দ্যাট ইউর ইমেল অ্যাড্রেস সব বিজনেস শুড বি আপডেটেড। সো আমরা হচ্ছে এই মেলটাতে ক্লিক করে দিব। সরি, আমি বলতেছি কনফার্ম নাওতে ক্লিক করে দিব। দেখেন আমাদের আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে, এই যে সোহাগ বিজনেস। এখন এখানে অনেক ইনফরমেশন আছে যেগুলো হয়তো বা কেউ দেখেনি নাই কখনো, ম্যাক্সিমাম পার্সন আছেন এখানে কেউ দেখেন নাই। সে এখন দেখবেন সব। তো আমরা একটু নোটিফিকেশনটা একটু চেক করে নিব ক্রিয়েট করার সাথে সাথে, যে নোটিফিকেশনে কি আসে। এই যে দেখেন ক্রিয়েট করার সাথে সাথেই বলছে ইউর বিজনেস অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড। আব্দুল্লাহ রিফাত, স্ক্রিনে যে দাগটা দিলেন রিমুভ করে দেন, নামটা দেখা যাচ্ছে স্ক্রিনে আপনার, যে দাগটা দিয়েছে সেটা রিমুভ করে দিন। থ্যাংক ইউ। ইউর বিজনেস অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজ ফর সিকিউরিটি রিজন। যেটা বলছে সিকিউরিটির কারণে হচ্ছে তারা হচ্ছে রেস্ট্রিক্টেড করে রাখে, যেন আপনি এখানে মানে আপনার ইনফরমেশন সাবমিট করেন। সো আমরা এখানে ক্লিক করে এই অপশনটাতে হচ্ছে যেতে পারি। ওখানে ক্লিক করলাম, নোটিফিকেশন থেকে দেখবো কি চাচ্ছে তারা আসলে এক্সাক্ট। তো আমাকে হচ্ছে আব্দুল্লাহ সোহাগ, এখান থেকে আমরা এটাকে এখন কাজটা করবো। এর আগে আমি স্ক্রিনটা অফ করে নিচ্ছি, উনি আমাকে এনআইডি কার্ডের ছবি দিচ্ছে, আমি এটা ডাউনলোড করে নিয়ে আসতেছি। জাস্ট 2টা মিনিট ওয়েট করেন। ওকে, সো এখন আমরা কি করব, এনআইডি কার্ডটা আমি ডাউনলোড করে নিলাম। তারপর হচ্ছে এখানে আমরা এটাকে রিকোয়েস্টে যাব, রিকোয়েস্ট রিভিউতে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করব। এখানে একটা রোবট ক্যাপচার টেস্ট আসার কথা, এটাতে রোবট, এই যে এটা সবাই জানি। ক্লিক করে ট্রাফিক লাইট কোনগুলো সিলেক্ট করতে বলতেছে, ইজি। তো বেশি পরিমাণ আসে ইদানিং মানে। ওকে, ভেরিফাই, তারপর হচ্ছে কন্টিনিউ, যে নিচে দেখা যাচ্ছে স্ক্রিনটা একটু ছোট করে নিব যদি ক্লিয়ার না বোঝা যায়। দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আমরা এখানে ক্লিক করব কন্টিনিউ। তারপর ওইখানে নিয়ে যাবে যে আচ্ছা আপনার এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ইমেল চাচ্ছে, যে ইমেলটা দিয়ে আবার হচ্ছে টু মেক শিওর উই ক্যান আপডেট ইউ অন প্রোগ্রেস সো প্লিজ প্রোভাইড ইউর ইমেল অ্যাড্রেস ইফ দেয়ার আর এনি ইস্যু কনফার্মিং ইউর identity we will email you directly. So to verify this email address we will send you a confirmation code. আপনার হচ্ছে কি, যে মেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আমরা সেই মেলটাই এখানে ইউজ করব। যদি আমাদের এখানে কোনো মানে ইনফরমেশন দেওয়ার পরে হচ্ছে কোনো ইস্যু থাকে বা কোনো ইয়ে থাকে জানানো থাকে, এরা হচ্ছে এই মেইলে আমাদেরকে ইনফরমেশন পাঠাবে। সো আমি এখান থেকে হচ্ছে এটা কপি করে নিয়ে আমি জাস্ট এই ইমেল অ্যাড্রেসটাই আবার দিয়ে দিলাম। সেন্ড লগ ইন কোড। এখন ওনার যদি ভাগ্য ভালো হয় ওনার হচ্ছে এখনই অ্যাকাউন্ট দিয়ে দিবে জিমেলের পর। আবার এটার পর আবার আরেকটা প্রসেস স্টেপ আসতে পারে, আই এম নট শিওর, কারণ এখানে অনেকের হচ্ছে আপনার অনেকভাবে স্টেপটা আসে। অনেকের হচ্ছে ইমেলটা দিলেই হচ্ছে এটাকে কমপ্লিট করে দেয় স্টেপটা। অনেকে আবার এটা করার পর এনআইডি কার্ডের প্রসেসটা আসে। ঠিক আছে, সো সেন্ড লগ ইন কোড আমরা এখানে ক্লিক করলাম। এখন কোডটা আসবে, মেইলে যাব, আমরা মেইল থেকে একটু চেক করে নিব কোডটা আসছে কিনা। সো এটা কিন্তু প্রাইমারিতে আসবে, একটু খেয়াল রাখতে হবে কোনটা কোথায় আসে। তো রিলোড করি, এই যে চলে আসছে, এই যে ইউর ইমেল কনফার্ম কোড। সো কনফার্ম কোডটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পর দিলাম, তারপর হচ্ছে নেক্সটে যাব। হ্যাঁ, ওনারটাও আসছে। সো যেটা বলছিলাম আর কি, যেটা আসলে এখন নর্মাল সবার কাছে আসে। আহ এখানে বলছে যে দিস কুড বি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট অর আদার টাইপ অফ অফিসিয়াল আইডেন্টিফিকেশন। হ্যাঁ, ওরা বলছে টু হেল্প আস চেক দ্যাট দিস অ্যাকাউন্ট বিলংস টু ইউ। আপনাকে আসলে আইডেন্টিফাই করার জন্য তারা এই স্টেপটা দেয়।
যে তারা বলছে যে উই নিড এ ফটো অফ ইউর অফিসিয়াল আইডি। অফিসিয়াল আইডি হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্সটা বা পাসপোর্ট অর আদার টাইপ অফ যে ইনফরমেশন। এখানে অনেকে হচ্ছে বার্থ সার্টিফিকেটটা দিয়ে ট্রাই করে, বাট অনেক সময় এটাতে ঝামেলা করে। বাট এনআইডি কার্ড বা পাসপোর্ট বা লাইসেন্স, এই তিনটার প্রপার ডকুমেন্ট থাকলে ঝামেলা করে না, যে কোনো তিনটার একটা আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। সো বলছে ইফ দেয়ার আর এনি ইস্যু উই উইল সেন্ড ইউ ইমেল। ওকে, আমরা এখান থেকে ওই ফটোটা হচ্ছে আপলোড করে দিব। আপলোড ইমেজ, ডাউনলোড। আমি ওনার এনআইডি কার্ডের যেভাবে তুলছি একদম ওইভাবে ফটোটা দিয়ে দিচ্ছি। দেখেন তেমন একটা কোনো আমি এডিট টেডিট করিনি, মানে ক্রপ করি না, দরকার নেই, জাস্ট ফটোটা ক্লিয়ার থাকলেই হবে, আশেপাশে কাটতে হবে না। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। সো ওরা হচ্ছে বলবে যে 48 ঘন্টা এটাকে রিভিউ করবে, মানে 2 দিন। হ্যাঁ, এই যে এখানে বলছে উই উইল হিয়ার ব্যাক ফ্রম আস উইদিন 48 ইয়ার্স, সো আওয়ার সরি। সো মানে 2 দিন এখানে তারা হচ্ছে সময় নিবে বলছে, বাট এখানে আপনার ম্যাক্সিমাম টাইম সাথে সাথে অ্যাকাউন্ট তারা ফিরিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্লোজ করে আমরা এখানে আবার একটু রিলোড করে দেখবো। রিলোড করে দেখার পর দেখবো যে অলরেডি আমরা এখানে রিভিউ করে ফেলছি, এটা আসবে যে রিকোয়েস্ট সাবমিটেড বা কিছু একটা আসবে। এই যে রিকোয়েস্ট রিভিউ, এখানে আর ক্লিক হবে না, কারণ আমরা অলরেডি এখানে দিয়ে ফেলছি। এখন কিছুক্ষণ পর আমরা যদি নোটিফিকেশন চেক করি, মাঝে মধ্যে ভাগ্য ভালো থাকলে সাথে সাথে অ্যাকাউন্ট দিয়ে দেয়, আবার মাঝে মধ্যে হচ্ছে আপনার 2 দিন সময় নেয়। এটা আসলে লাক। যেমন অফলাইন ব্যাচের গত পরশু মেবি একটা ক্লাস ছিল বিজনেস ম্যানেজারের, তখন ওনারটা সাথে সাথে দিয়ে দিছে। সো ম্যাক্সিমামই হয়, আবার অনেকের 2 দিন সময় নেয়। আর এইখানে অনেকের অ্যাকাউন্ট যে সমস্যাটা হয়, অনেক যদি এনআইডি কার্ড নাটা থাকে তাহলে একটু অনেক লেন্দি প্রসেস থাকে আসলে। তো আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি, এখান থেকে এটা কেটে দিচ্ছি, দিয়ে আমি আবার প্রথম থেকে ফেসবুক অ্যাডস ম্যানেজারে আবার যাচ্ছি। ফেসবুক অ্যাডস ম্যানেজার, গেট স্টার্টেড এরকম কিছু আসলে আপনারা এখানে ক্লিক করবেন না। আপনারা সবসময় দেখবেন গো টু অ্যাডস ম্যানেজার এরকম আসবে সবসময়, এটা দেখবেন। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন, এই যে গো টু অ্যাডস ম্যানেজার এরকম আসতে হবে। তো গেলাম আবার এখানে। আচ্ছা, আমাকে একটু রেসপন্স করেন। এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমি যা বললাম আপনারা যা শুনছেন বা দেখছেন, আপনারা সব ক্লিয়ার শুনছেন তো আর বুঝতে পারছেন তো? বিষয়গুলো অত কঠিন কিছু না, সবই ইজি, জাস্ট প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা। তো বিজনেস সেটিংস এ যাবো আমরা, এখান থেকে সেটিংস এর সরি, এখান থেকে অল টুলস এ আসবো, এসে দেন হচ্ছে বিজনেস সেটিংস এই অপশনটাতে যাবো, মানে বিজনেস ম্যানেজারে যাবো আসলে। ওকে, সো আমরা যদি একটু আবার একটা নোটিফিকেশন আসলো, আমরা একটু দেখি নোটিফিকেশনটা, খুব সম্ভবত আপনার অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে আমার মনে হয় যে অ্যাকাউন্টটা আপনার রিজলভ করে দিছে। তো বলছিলাম যে এটা আপনার, এই যে বলছে যে আর্জেন্ট উই হ্যাভ কমপ্লিটেড এ রিভিউ অফ ইউর বিজনেস অ্যাকাউন্ট, সোয়াক বিজনেস, গো টু বিজনেস সাপোর্ট হোম ডিটেলস। সো আমরা এখানে গেলে দেখবো যে আপনাদের অ্যাকাউন্টটা মেবি খুব, যেটা মনে হচ্ছে আপনার অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে। সো ম্যাক্সিমাম এখন হচ্ছে এত সময় নেয় না, আগে 2 দিন সময় নিত রিভিউ করার জন্য, 2 দিন সময় লাগতো, 3 দিন সময় লাগতো, এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অ্যাকাউন্টটা দিয়ে দেয়, বিজনেস ম্যানেজার গুলো দিয়ে দেয়। সো বলছে ওকে, আপনার অ্যাকাউন্ট এখন ঠিক আছে, দেখেন এখন আর সমস্যা নেই। অ্যাকাউন্ট মিনস হচ্ছে বিজনেস ম্যানেজার, সব বিজনেস যেটা, তার মানে আমাদের এখন বিজনেসটা একদম সেফ, আইডেন্টিফিকেশন করা ডান, আমরা অ্যাক্টিভ বিজনেস ম্যানেজার। এখন এইটার আহ, আচ্ছা, এখন মেসেজ দিবেন না যাদের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে আছে, ডেটটা দেখবেন, যদি ডেট হয়ে থাকে আপনার এক এক মাসেরও বেশি, তাহলে ওই অ্যাড অ্যাকাউন্ট আনা যায় না, মানে আনা যায় না বলতে আনা যায়, যদি লাখ ভালো থেকে দেয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওইসব অ্যাকাউন্ট দিতে চায় না। যদি অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় আপনার, আজকে থেকে 1 মাস আগে, মানে একদম মিনিমাম বললাম, অনেকের অ্যাড অ্যাকাউন্ট ঢুকে দেখবেন যে হচ্ছে 2020, 21, 22, 23 সালে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ওইটা ডেট এক্সপায়ার্ড বলা যায়, কারণ আপনি তার ভিতরে হচ্ছে কনফার্মেশন জিনিসগুলো দেন নাই। এখন যেটা ডিউরেশন বলে যে 30 দিনের ভিতরে যদি অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়, তাহলে আপনাকে 30 দিনের ভিতরে হচ্ছে কনফার্মেশন আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফিকেশন কনফার্ম করতে হবে আপনার উইদিন 30 ডেজ। সো এখানে আপনার এখান থেকে এক্সটেন্ড করার কোনো সুযোগ নেই।
আচ্ছা, এগুলো আমি পরে দেখাচ্ছি, এগুলো পরে বলতেছি, আগে এগুলো এখানে কাজগুলো শেষ করি আমরা। তো বিজনেস সেটিংস, বিজনেস ম্যানেজার, ওকে ফাইন। এখানে আমরা আসার পর অনেক অপশন দেখতে পাচ্ছি, এগুলো সবই একদিনে শিখবো জানবো এরকম না, আস্তে আস্তে সব এক্সপ্লোর করবো, ইউজ করবো, সবই জানবো আস্তে আস্তে। প্রথম অপশনটা হচ্ছে ইউজার্স। ইউজার্স মিনস হচ্ছে আপনার কাকে কাকে এক্সেস দিবেন, ক্লায়েন্টকে এক্সেস দিবেন না ক্লায়েন্ট আপনাকে এক্সেস দিবে, সেই জায়গাটা হচ্ছে এটা, এটা আমরা পরে দেখতেছি। আগে দেখি হচ্ছে এই যে বিজনেস ম্যানেজারের আন্ডারে আমি একটা কথা বলছি যে এখানে অনেকগুলো ফেজ অ্যাড করা যায়। তো আমি সোহাগের প্রোফাইলে যদি একটু দেখি, ওনার প্রোফাইলে কি কোনো ফেজ অ্যাড করা আছে? ওনার প্রোফাইলে তো কোনো ফেজ নেই, সেটা কিভাবে দেখাবো বলেন তো? নতুন প্রোফাইল খুব সম্ভবত। আচ্ছা দেখি আমি এখান থেকে একটা ফেজ ক্রিয়েট করতে পারি কিনা ইনস্ট্যান্ট। সো ক্রিয়েট নিউ ফেজ, দিলাম সোহাগ। সোহাগ চেঞ্জ করে নিন, কিছু করার নেই, আমি জাস্ট এমনি দিলাম। দিলাম ফুড নিয়ে, আমি আরো দিলাম একটা, ধরুন ফুড ডেলিভারি সার্ভিস, ফুড কিছু একটা বলছি। আর কিছু লাগবে না, ক্রিয়েট ফেজ, আমি জাস্ট বিজনেস ম্যানেজার অ্যাড করার জন্য একটা ফর্মালিটিস ফেজ জাস্ট ক্রিয়েট করতেছি। ঠিক আছে, তো আমার আর তেমন কিছু দরকার নেই, আমি জাস্ট পেজটা ক্রিয়েট করলাম বিকজ অফ জাস্ট ফর্মালিটিস, আর কিছু না। ওকে, তো আমি হচ্ছে এই এই ফেজটাকে হচ্ছে আমি অ্যাড করে নিচ্ছি আপাতত। সোহাগ সোহাগ দেখানোর জন্য তো অন্তত একটা ফেজ দরকার আসলে। প্রোফাইলে চলে যাচ্ছি, আমি আমারটা দিয়ে দেখাবো, বিজনেস ম্যানেজার আমি আমারটা দিয়ে দেখাবো। সো এখন যদি এখানে যাই, আমরা এখান থেকে একটা ফেজ অ্যাড করবো, সো অ্যাকাউন্টসে যাব। আমি বিজনেস ম্যানেজার, দেখেন ফেজগুলো এখানে কেন আনতেছি, আমি এখান থেকে কাউকে একসাথে অ্যাড অ্যাকাউন্টের এক্সেস, পেজের এক্সেস সব দিয়ে দিতে পারবো। সো এখানে হ্যাসেলটা কম, ঝামেলা কম। সো অ্যাকাউন্টস এর নিচে আমরা পেজ দেখতে পাচ্ছি, পেজেস ক্লিক করলাম। তারপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি সোয়াগ বিজনেস ডাজ নট হ্যাভ এনি ফেজ ইয়ার, তো বলতেছে এখন পর্যন্ত আপনার এখানে কোনো ফেজ, আপনার হচ্ছে কোনো ফেজ নাই। সো আমরা এখানে অ্যাড করব ক্রিয়েট নিউ ফেজ, মানে ক্রিয়েট করব না, রিকোয়েস্ট টু এ ফেজ, এটা কি সেটা পরে বলতেছি, আগে জাস্ট অ্যাড করবো, পেজটাকে অ্যাড করবো। সো অ্যাড এ পেজ, এখানে ক্লিক করবো। সো এখানে বলছে যে ইউআরএল দিতে অথবা নাম দিতে, পেজের ইউআরএল দিতে অথবা পেজের নামটা দিতে বলছে। আচ্ছা, তো আমাদের পেজ ছিল সোহাগ, সোহাগ নামের কিছু একটা এরকম ছিল, এই যে দেখেন চলে আসছে। স্ক্রিনটা কি ছোট বেশি? ওকে, সোহাগ এস ও এইচ দেওয়ার পরেই চলে আসলো। সো আমরা এটাকে বিজনেস ম্যানেজার অ্যাড করে ফেললাম। আমরা এখান থেকে এই পেজের অ্যাক্সেস দিয়ে দিতে পারবো মানুষকে। তো এখানে তো আর ফেজ নাই আমার, আমি আমার বিজনেস ম্যানেজার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ফেসবুক অ্যাডস ম্যানেজার, এটা হচ্ছে আমি আমারটার প্রোফাইলে যাচ্ছি আর কি দেখানোর জন্য। গো টু অ্যাডস ম্যানেজার। ওকে, সো এখানে আমি যদি হচ্ছে বিজনেস সেটিংস এ যাই, এখানে যাওয়ার পর কেউ আবার একটু মানে আতঙ্কিত বা ইয়ে না বোঝার কোনো কিছু নাই, এখানে অনেকগুলো দেখবেন। এখানে অনেকগুলো দেখার রিজন হচ্ছে এখানে একটাই আমার, আর বাকিগুলো সব এক্সেস দিচ্ছে আমাকে। ঠিক আছে, এখানে মানে চিন্তা করার কিছু নেই যে তুমি এতগুলো কেন, একটা আমি বললাম যে একটা আমার, আর বাকিগুলো আমাকে ক্লায়েন্ট বা যাদের থেকে এক্সেস নিচ্ছে এমনিতে প্র্যাকটিস পারপাসে, তাদের এক্সেস বিজনেস, এক একটা বিজনেস ম্যানেজার, এগুলোর আন্ডারে আবার অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট আছে, পেজ অ্যাড করা আছে। সো আমি হচ্ছে আমার যেটা ক্রিয়েট করা সেটার ভিতরে যাচ্ছি, রিটেল মার্কেট। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমারটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজারটা দেখতে পাচ্ছি এখান থেকে। এখন যদি অ্যাকাউন্টসে যাই, অ্যাকাউন্টসে গিয়ে আমার এখানে পেজেসে যাই, দেখবেন যে মাল অনেকগুলো পেজ অ্যাড করা, দেখেন অনেকগুলো পেজ অ্যাড করা। সো মানে একসাথে যে অনেকগুলো পেজ অ্যাড করা যায় একটা বিজনেস ম্যানেজার আন্ডারে, এটা আপনারা শিওর হয়েছেন।
আর একসাথে কিন্তু আমরা এগুলো সব আমরা একসাথে হচ্ছে একজনকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবো, সেগুলো আমরা পরে দেখবো। তো আমার এখানে অ্যাড অ্যাকাউন্টে আসেন, অ্যাড অ্যাকাউন্টে আসলে দেখবেন এখানে আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রায় ছয়টা, ছয়টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। সো আপনাদের এখানে দেখবো যে আপনাদের একটাই ক্রিয়েট করতে পারবো, বেশি পারমিশন দিবে না, বিকজ নতুন নতুন তো অনেকদিন এটা হচ্ছে আপনাকে অনেকদিন যাবত ইউজ করতে হয়, অনেকদিন যাবত কাজ করতে হয়। আদারওয়াইজ আপনাকে আমাকে এখন বিজনেস ম্যানেজার আরো ক্রিয়েট করতে দেয়, পারমিশন দিচ্ছে আমাকে, অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে দিবে আরো। সো এতগুলো তো দরকার হয় না। সো আপনি আপনি যেটা বললাম, আপনি জাস্ট আমি এটা দেখানোর রিজনটা হচ্ছে যে আমরা অনেকগুলো পেজে রাখতে পারি, আবার হচ্ছে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করে রাখতে পারি। সো এটাই আর কি। তো অ্যাকাউন্টের এখানে আমরা পেজেস এর অপশনটা দেখলাম, একটা পেজ ছিল ওটা অ্যাড করছি, এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা। অ্যাড অ্যাকাউন্টে যাব। সো এখানে যাওয়ার পর এখান থেকে আমরা, এটা কিন্তু বিজনেস ম্যানেজারের আন্ডারে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এটা মাথায় রাখবেন, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। সো অ্যাডে যাবো, এখান থেকে যাওয়ার পর আমরা একটু স্ক্রিনটাকে ছোট করবো, কারণ নিচে একটা অপশন আছে ওটা দেখা যায় না। ওকে, এখন দেখতে পাচ্ছেন এটা নিচে তাই ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবো। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, সো ক্লিক করলাম। এখন আপনি এখানে নাম দেন ইচ্ছা, কিন্তু আপনার ওই মেইন পার্সোনাল যে অ্যাড অ্যাকাউন্ট ওইটার নাম দিয়েন না, কারণ দুইটা অ্যাড অ্যাকাউন্টের নামই সেম, সমস্যা হবে না, বুঝতে পারবেন, তাও সেম রাখবেন না। যেমন এখানে দিচ্ছে আজাদ সোহাগ, আপনি এখানে শুধু সোহাগ রাখেন, তাহলে বুঝতে পারবেন, মানে এটা বুঝতে পারবেন, এমনিতেই বুঝতে পারবেন, কারণ এটা বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকবে। তারপরে শুধু এখানে সিঙ্গেল নাম রাখেন, তাহলে আর কিছু এখানে ক্লিক করবেন না, ঠিক আছে, আর কিছুতে ক্লিক করবেন না, তারপর নেক্সট। এখন বললো যে এই অ্যাড অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করতেছো, আমার বিজনেস মানে সোহাগের যে বিজনেস ম্যানেজার সেটার জন্য, নাকি কোনো ক্লায়েন্টের কাজের জন্য বা ক্লায়েন্টকে দেওয়ার জন্য। সো আমি বললাম হচ্ছে মাই বিজনেস এর জন্য, মাই বিজনেস পারপাস। ওকে, দেন ক্রিয়েটে আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই অ্যাক্সেসটা বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করছি, অ্যাক্সেসটা কিন্তু এখন কাউকে দেয়নি অ্যাড অ্যাকাউন্ট। সো ফার্স্ট অফ অল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কাকে দেওয়ার কথা, যার প্রোফাইলে ম্যানেজারটা ক্রিয়েট করা, যেমন এখানে তার নামই আসতেছে আজাদ সোহাগ। সো ওনাকে আমি অ্যাক্সেসটা দিলাম, এটা প্রোফাইল পেয়ে গেছে এখন অ্যাক্সেসটা। পাওয়ার পর সে কি কি পাবে, সে ফুল অ্যাক্সেস দিয়ে দিবেন, একদম এগুলো দিবেন, এগুলো দিবেন, বাট ক্লায়েন্ট কখন আপনাকে এক্সেস এটা দেয় না, ওইটা ভিন্ন বিষয়, ওটা পরে বলবো আমরা। আসলে এখানে যে কাজটা করার দরকার সেটা আগে করি। তারপর করে দিলাম অ্যাসাইন। তারপর এখানে বলতেছে পেমেন্ট কার্ডটা অ্যাড করো, এগুলো দেখাবো কিভাবে অ্যাড করে, এগুলো অলরেডি আমি আপনাদেরকে দেখাইছি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে করতে হয়, আর বিজনেসটা থেকেও আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। সো আমরা এখন আবার ফেসবুক অ্যাডস ম্যানেজারে আসি, দেখবেন যে এখন দুই রকম, মানে দুই রকম বলতে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আসে ফেসবুক অ্যাডস। ওকে, আসুক, আরেকটু লোডিং হচ্ছে, এই জায়গায় আরো কিছু আসবে। ওকে, দেখেন, তো এখানে কি বলতেছে, আজাদ সোহাগ, এটা অ্যাড অ্যাকাউন্ট আইডি দেখতে পাচ্ছি আমরা এখানে। এখন এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখবেন যে সি মোর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, দেখেন দেখেন আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে, যেটা সোহাগ বিজনেস। তো এখন কথা বলতে পারেন যে এটা থেকে যে আমরা কাজ করলে কি সেম ভাবে কাজ করতে পারবো, এতদিন যেভাবে করছি, হ্যাঁ একদম সেম, কোনো এখানে ডিফারেন্স একটা, মানে একটা ছোট ধূলিকণা পরিমাণও ডিফারেন্স নাই কিন্তু এখানে। এখানে যা করছেন এই অ্যাড অ্যাকাউন্টেও সেম কাজ করতে পারবেন, কিন্তু যেমন এটা হচ্ছে, এটার অ্যাডভান্টেজ কি যে আমরা এক্সেস দিতে পারবো, শুধু অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দিয়ে দিতে পারবো, ঠিক আছে, এটা তো আর পার্সোনাল থেকে সম্ভব না। দেখেন আমি ওটাকে একটু সুইচ করাচ্ছি, মানে বিজনেস অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি, দিলাম। তাহলে এখন যেটা আসবে সেটা হচ্ছে শুধু সোহাগের বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা, মানে ম্যানেজারের, এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট আসবে, যেটাকে বলা হয় বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। সো দেখতে পাচ্ছি এখানে সোহাগ যেটা বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করলাম, যে কোনো একটা ক্যাম্পেইনে যাচ্ছি, ধরেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাচ্ছি, গিয়ে আমরা এখানে কিছু একটা লিখলাম, ধরুন জিএস, জিএস ক্যাম্পেইন নাম আর কি দিলাম, ইস কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন দেখেন কোনো কিছুতে ডিফারেন্স আছে কিনা, না দেখলে তো বুঝতেন না আসলে, ঠিক আছে, কোনো কিছুতেই কিন্তু ডিফারেন্স না। সো একদম আগের মতোই সব সেম।
দেন আপনি এখান থেকে যান, কি বলে এটাকে, নেক্সটে যান। দেখেন সেম, তার মানে অ্যাড অ্যাকাউন্টের কাজ একই, এখানে কোনো ডিফারেন্স হয় না, এখানে একদম সেমই থাকে। সো আমাদের হচ্ছে মেইনটা কাজটাই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করার রিজনটাই হচ্ছে আমরা হচ্ছে এটা এক্সেস দেওয়ানোর যে বিষয়টা সেটা করার জন্য। এখন কিভাবে এক্সেসটা দেওয়া যায়, অ্যাড অ্যাকাউন্টের এক্সেস কিভাবে দেওয়া যায় আসলে, আচ্ছা আগে আসি পেমেন্ট কার্ডটা নিয়ে। এখন আমি আপনাদেরকে দেখাইছি পার্সোনাল অ্যাড ম্যানেজার কিভাবে আমরা কার্ড মানে অ্যাড করি। এখানে কিভাবে করব, সেম মানে একটু ইজি প্রসেস। এই যে বিজনেস ম্যানেজার আসার পর দেখেন বিলিং এন্ড পেমেন্টস একটা অপশন আছে, এখানে যাব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলতেছে যে আহ, এখানে নো পেমেন্ট মেথড অ্যাড করা, ঠিক আছে। তো এখানে আসতেছে একটা অপশন অ্যাড পেমেন্ট মেথড, আমরা অ্যাড পেমেন্ট মেথডে আসবো। তারপর দেখুন সেম আগে যা দেখেছি পার্সোনাল অ্যাকাউন্টে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, সেম দেখেন, কোনো ডিফারেন্স নাই কিন্তু। যে নেক্সটে যাবেন, ওই যে কার্ড নাম্বার চাইবে, কার্ড কি না কার্ড সেটা আমরা সিলেক্ট করব। যে ভিসা কার্ডটা এগুলো কি নাম, এগুলো আমি আপনাদেরকে দেখাইছি, রাইট। সো এখানে আশা করি এই জিনিসটা পারবেন, এই জিনিসটা এখন আর সমস্যা হবে না। তারপর হচ্ছে আমরা আবার বিজনেস ম্যানেজার ব্যাক যাচ্ছি। এখন আসি এক্সেস নিয়ে কথাবার্তা। বাকি যে অপশন গুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে নিজের এক্সেপ্ট করে বুঝে যাবো, এগুলো তেমন কিছু না। এখানে আমরা সব কাজ করবো এরকম না, যেগুলো আমাদের এসেনশিয়াল, যেটা মানুষ সবচেয়ে বেশি ইউজ করে বা রেগুলার ইউজ হয় সেগুলো আমরা অবশ্যই দেখতেছি এবং কাজ করতেছি। তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখবো ইউজার্স। এখন আমি চাচ্ছি ধরেন আমার ফেস, আমার অ্যাড অ্যাকাউন্ট, আমার কি বলে সবগুলোর এক্সেস ওনাকে আমি দিচ্ছি। আচ্ছা দেখাচ্ছি, আমি দিই, ধরেন ধরেন বললাম আজাদ সোহাগ হচ্ছে আমার আহ, মানে আমি ধরেন কাজ দিব আজাদ সোহাগকে, আজাদ সোহাগ ফ্রিল্যান্সার। তো আমি ধরেন আমি আমার বিজনেস ম্যানেজার থেকে তাকে এক্সেসটা দিই, তাহলে দেখবেন আর কি সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। সো ওই ক্ষেত্রে যে কাজটা করে রাখবো, যখন এক্সেসটা দিব আমার ওনার কি দরকার হবে, জাস্ট ওনার ইমেলটা আমার দরকার হবে, এটা মাথায় রাখবেন। এই ইমেলের থ্রুতেই হচ্ছে এক্সেসটা দিতে হয়। ওনার জাস্ট আমি ইমেলটা নিব ওনার থেকে এক্সেসটা পাওয়ার জন্য। তো এটা হচ্ছে যখন কথা হয় বা কাজের সময় তখন বলে বলে তোমার ইমেলটা দাও, আমি তোমাকে ইমেলটা দাও, আমি তোমাকে এক্সেস দিচ্ছি। এখন আমি আজাদকে হচ্ছে হচ্ছে আমি এগুলো কাজ করতে দিব, দুই চারটা ফেজের অ্যাক্সেস দিব, সাথে একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব। কিভাবে দিব চলুন শুরু করি। আমরা এখান থেকে আসবো ইউজার্স, এসে পিপলে ক্লিক করবো, পিপল। সো পিপলে এখানে কি আছে অলরেডি, আদনান শিমুল প্রোফাইল, যে এটা মালিক এন্ড এই ইমেলের থ্রুতে এটা ক্রিয়েট করা। এখন আমরা এটা কি করব, আমরা হচ্ছে যাব অ্যাক্সেস দেওয়ার জন্য অ্যাড পিপল। এটা কিন্তু ফুল বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছি, যেটার আন্ডার ফেস অ্যাড অ্যাকাউন্ট আরো কিছু অ্যাড করা আছে। অ্যাড পিপলে ক্লিক করলাম, ক্লিক করার পর ওনার যে বললাম ইমেলটা নিলাম, সেই ইমেলটা আমরা নিয়ে এখানে ইমেলটা বসাবো। আমরা কিন্তু একই সাথে আরো দুই চারজনকে আহ, এটা অ্যাক্সেস দিতে পারবো। তারপর যাব নেক্সট। এখানে যা আছে এখানে ক্লায়েন্ট আপনাকে কিছুই দিবে না, ফুল কন্ট্রোল কখনো দিবে না। যেমন আমি ওনাকে ফুল কন্ট্রোল দিব আমার বিজনেসে, সম্ভব না এটা, সম্ভব না, দিব না। হুম, এটা আমরা দিব না। সো এই 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 ফিল্ড খালি থাকে, আসলে এই ফিল্ড কিছু দিবে না। তারপর যাব নেক্সট, এখানে আসবো। সো আমি চাচ্ছি ওনাকে ধরেন বললাম যে আমার ধরো তিন চারটা পাঁচটা ফেজ আছে, কথার কথা পাঁচটা ফেজের একসাথে কাজ করো। নাম দিলাম হচ্ছে ধরেন হ্যালো ডাকা, তারপর দিলাম হচ্ছে স্মার্ট মুসলিম অনলাইন শপ দুইটা, তারপর প্যাশন ড্রিম তিনটা, তারপর দিলাম হচ্ছে ডিআইটি ফুড প্লেস চারটা, ধরুন চারটা দিলাম। এগুলো কিন্তু পেজ এক্সেস দিচ্ছি, এখন অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দেয়নি, একটু পরে দিব। সো পেজ এক্সেসে যে সিলেক্ট করলাম এগুলো কি কি এক্সেস দিব, মানে একে আমি কি কি কাজ করার পারমিশন দিব। একে ধরেন কন্টেন্ট লিখতে দিব, ক্রিয়েট করতে দিবে, এডিট করতে পারবে, এরকম পারমিশন পাবে। তারপরে কমিউনিটি অ্যাক্টিভিটির যে পারমিশন গুলো আছে, কি বলে এটাকে, কমেন্ট রিমুভ করা, কমেন্ট হাইড করে রাখা, এগুলো করতে পারবে। তারপর হচ্ছে মেসেঞ্জার অ্যান্ড কল, সেন্ড অ্যান্ড রেসপন্ড, মেসেঞ্জার অ্যান্ড কল, এগুলো করতে পারবে। অ্যাড ক্রিয়েট করতে পারবে, অ্যাড দিতে পারবে, ইনসাইট দেখতে পারবে, এগুলো দিয়েছি। রেভিনিউ দেখতে পারবে, মনিটাইজেশনের সবকিছু ইনফরমেশন সে দেখতে পারবে, কথা বলে দিলাম। পার্সিয়াল এক্সেস একটা অপশন, সেটা হচ্ছে সে পেজটাকে যেমন আমরা সুইচ করে কাজ করি, সে সুইচ করতে পারবে। হ্যাঁ, বিজনেস সুইটের যে অপশন গুলো থাকে সেগুলোতে গিয়ে কাজ করতে পারবে।
দিলাম, পার্শিয়াল অ্যাক্সেস পর্যন্ত দিলাম, তারপর তাকে আমি ফুল কন্ট্রোল দিলাম। কারণ ফুল কন্ট্রোল দিলে সে পেজের অনেক কিছু ডিলিট করে দিতে পারবে, ইভেন আমাকেও সে বের করে দেওয়ার জন্য ট্রাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল পেজের অ্যাক্সেস। তারপর এখন আমি দিব অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। দিলাম অ্যাড অ্যাকাউন্টসে। এখানে আমার 6টা অ্যাড অ্যাকাউন্ট, আমি যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস ধরুন ওকে দিচ্ছি। দিলাম শিমুল 5। অ্যাড অ্যাকাউন্টের কিছু একটা অ্যাক্সেস আছে, মানে কি কি কাজ করতে পারবে, কি কি কাজ করতে পারবে না। যেমন ম্যানেজ ক্যাম্পেইন, ক্রিয়েট অ্যান্ড এডিট অ্যাডস, এক্সেস রিপোর্ট অ্যান্ড ভিউ অ্যাড, এগুলো তো দিতেই হবে কারণ এগুলো কাজ করবে সে। অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল কি তাকে দিব কিনা সেটা আমাকে বুঝতে হবে। তো এখানে একটু দেখি, কন্ট্রোল অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, ফাইন্যান্স অ্যান্ড পারমিশন, ক্রিয়েট অ্যান্ড এডিট অ্যাডস, এক্সেস রিপোর্ট অ্যান্ড ভিউজ অ্যাডস। এই অপশন তো একটা ফ্রিল্যান্সারে কেউ কখনো দিবে না, যে সে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, অ্যাড ডিলিট স্টপ করে দিতে পারবে, ডিলিট করে দিতে পারবে, ফাইন্যান্সের ব্যাপারগুলো দেখতে পারবে। তো একে এই পর্যন্ত দিলেই সে কাজগুলো করতে পারবে, একে কখনো ফুল কন্ট্রোল দেওয়া হবে না। তার মানে আমরা অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিলাম, পেজের অ্যাক্সেস দিলাম, তার কিছু দরকার নেই আপাতত। আমরা এখান থেকে ইনভাইটে ক্লিক করলাম। সো ইনভাইটটা কোথায় যাবে? ইনভাইটটা যাবে হচ্ছে তার মেইলে। তো এখান থেকে ইনভাইট সেন্ড, আমি এখান থেকে ডান দিয়ে দিলাম। এখন আমার বিজনেস ম্যানেজারে একটু খেয়াল করুন ভালোভাবে, আমার বিজনেস ম্যানেজারে এই জাদাত সোহাগ উনি হচ্ছে ইনভাইটেড, এখন অ্যাক্টিভ না, নো অ্যাক্টিভিটি। তো এইটা অ্যাক্টিভ করার জন্য তার মেইলটা আসবে। আমরা যদি একটু মেইলটা চেক করি, আমরা কিন্তু এখানে একটু মাথায় রাখবেন, এখানে আমরা কিন্তু এটা পাবো না প্রাইমারিতে, এটা পাবো সোশ্যালে, এটা একটু খেয়াল রাখবেন। সোশ্যালে ক্লিক করব, এই যে দেখেন ফেসবুক থেকে নোটিফিকেশন আসলো, ডিজিটাল মার্কেটার, মানে আমার বিজনেস ম্যানেজারের নাম কিন্তু এটা। ডিজিটাল মার্কেটার হ্যাজ ইনভাইটেড ইউ টু ওয়ার্ক অন দেয়ার বিজনেস অন ফেসবুক। ডিজিটাল মার্কেটার ইনভাইট করছে। সো আমি এখান থেকে গেট স্টার্টেড দিব। এখন ওই যে আদত যাকে কাজটা দিছি সে হচ্ছে এটাকে একসেপ্ট করতেছে, সেই প্রসেসে আছে, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে কন্টিনিউ উইথ আজাদ সোহাগ ক্লিক করে দিলাম। তো এখানে বলতেছি আজাদ সোহাগ তুমি যে ওইখানে জয়েন করবা, মানে ডিজিটাল মার্কেটার যে বিজনেস ম্যানেজার, তুমি কি নামে জয়েন হতে যাচ্ছ? তো এখানে আপনি আপনার নাম দিয়ে দেন, বা শুধু সোহাগ দিয়ে দেন, বা শুধু আজাদ দিয়ে দেন, ইচ্ছা। তো আমি দিলাম সাপোজ আজাদ সোহাগ। সোহাগ দিলাম, সমস্যা নেই, আজাদ সোহাগ হিসেবে ওখানে, বা আমি যদি শুধু আজাদও দেই, ওই আজাদ হিসেবেও জয়েন করবে, সমস্যা নেই, ঠিক আছে। বাট এখানে দুইটা ওয়ার্ড দিতে হবে অ্যাটলিস্ট। দিলাম আজাদ আজাদ, কন্টিনিউতে দিলাম। তারপর এখান থেকে বলছে কন্টিনিউতে ক্লিক করো, কন্টিনিউতে ক্লিক করলাম, তারপর হচ্ছে একসেপ্ট ইনভাইটেশন, ঠিক আছে। একসেপ্ট ইনভাইটেশন। এখন আমার আজাদের যে ফেসবুকের পাসওয়ার্ড এটা যাচ্ছে, একটা মিনিট আমার একটা কল আসছে। আচ্ছা, এখানে কার পাসওয়ার্ড লাগবে? আরিয়ান, মানে ওনার যেহেতু ফেসবুক এটা অ্যাকসেপ্ট করবে, ওনার পাসওয়ার্ডটা লাগবে। সো আমি ওনার পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড পাইছি। ওকে, পাসওয়ার্ড দিলাম। তারপর এখানে একটু সময় নিবে, 10 থেকে 15 সেকেন্ডের একটা সময় নিবে। সময় নিয়ে হচ্ছে এটা অ্যাকসেপ্ট হবে। জাস্ট আমরা একটু ওয়েট করি এখানে কিছুক্ষণ। ওকে, তো এখানে কি আসলো না আসলো এগুলো আমাদের চেক করার দরকার নেই। এই জায়গাটা আমরা কিছু আর, এখানে আসার পর এখান থেকে জাস্ট এই জায়গাটা কেটে দিব। এখান থেকে দেখলে মাথা ঘুরবে, জাস্ট আমরা আবার অ্যাডস ম্যানেজারে যাব। সো আমি গিয়ে হচ্ছে অ্যাডস ম্যানেজারে আবার যাচ্ছি, বা এখান থেকে আমি এখান থেকে যেতে পারি অল টুলসে ক্লিক করে অ্যাডস ম্যানেজার। ওকে, এখন দেখেন এখানে আমার
এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট কয়টা আমি যদি দেখি একটু চেক করে, সোহাগের এখানে দেখেন ক্লিক করলাম, দেখেন তিনটা অ্যাড অ্যাকাউন্ট। একটা হচ্ছে সোহাগ, আজাদ সোহাগের পার্সোনাল প্রোফাইলের আন্ডারে যেটা এরকম পার্সোনাল অ্যাকাউন্ট। একটা হচ্ছে সোহাগের নিজের বিজনেসের অ্যাড অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে আমি যে অ্যাক্সেস দিলাম ডিজিটাল মার্কেটের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট, সেটার অ্যাকাউন্ট। ঠিক আছে। এখন যদি আমি সোহাগের বিজনেস সেটিংসে যাই, মানে বিজনেস ম্যানেজারে যাই, অল টুলস, এখান থেকে বিজনেস সেটিংসে যাই, দেখতে পারবো দুইটা ম্যানেজার, একটা হচ্ছে ওনার নিজের, আরেকটা হচ্ছে আমি যে অ্যাক্সেস দিলাম। ঠিক আছে, ডিজিটাল মার্কেটার। সো এই যে সোহাগ বিজনেসে আসলাম, আসার পর আরেকটা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেট, এখানে ক্লিক করি। এখন সে কিন্তু এখানে ওই যে চারটা চারটা ফেজের এক্সেস দিয়েছে সেটা পাবে। আর হচ্ছে ফেজেসে যাই, দেখেন এখানে চারটা ফেজের এক্সেস পাবে সে একসাথে, একটা দুইটা তিনটা চারটা। অ্যাড অ্যাকাউন্টে যান, অ্যাড অ্যাকাউন্টে কিন্তু শিমুল 5 এর অ্যাড অ্যাকাউন্টের এক্সেস তার কাছে। এখন এখানে আমি তো তাকে এক্সেস দিছি তাই না, মানে এখানে তাকে এক্সেস দিছি। এখন সে কি পারবে না, মানে কি বলে, আমার অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে অ্যাড রান করতে? আমার অবশ্যই পারবে। দেখেন, দেখেন অনেকের কনফিউজ থাকতে পারে, সেমই তো, তার কাছে অলরেডি পাওয়ার আছে কাজ করার। সো সে জাস্ট ওইখানে আমার অ্যাড অ্যাকাউন্ট ইউজ করবে, কি করবে, এখানে আসবে, সিমোর অ্যাড অ্যাকাউন্টে আসবে, আমার এটা সিলেক্ট করে নিবে, দ্যাটস ইট। এখন এখন ক্যাম্পেইন করবে এটা দিয়ে। তাহলে আমার ওই অ্যাড অ্যাকাউন্টে যদি কার্ড অ্যাড করা থাকে, আমার ওইখান থেকে ডলার যাবে। এভাবে আসলে কাজগুলো হয়, অফিসিয়ালি আনঅফিসিয়ালি ইন্টারন্যাশনাল বড় বড় যে যত বিজনেস কাজগুলো হয়, আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে। সো ক্রিয়েটে যান, সেম প্রসেস, সেম জিনিসপত্র। সো এখানে একদম ইজি প্রসেস, এখানে কনফিউজ হওয়ার কোনো রিজন নাই। এই ক্লাসটা অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে আজকে। আসলে ক্লাসটা তেমন কোনো কঠিন কিছু না, একদম ইজি প্রসেস আসলে, ভালোভাবে শিখবেন। প্র্যাকটিস করতে হবে অনেকবার, আদারওয়াইজ এই স্টেপগুলো মনে থাকবে না। এখন ধরেন সোহাগকে আমি এক্সেস যে দিলাম, দেখেন রিলোড করি, রিলোড করলে দেখতে পারবো যে সে কি নামে জয়েন হয়েছে আমার বিজনেস ম্যানেজারে। আমি আপনাদেরকে দুইটা ডিভাইস থেকে, মানে দুই ক্লায়েন্ট এবং বায়ার স্টেজে দেখাইছি, ঠিক আছে, এটা আপনাদের জন্য অনেক হেল্প হয়েছে, অনেক হেল্প হয়েছে, যে কিভাবে মানে দুই পক্ষের কিভাবে আদান প্রদান করে আসলে এক্সেস গুলো। যেমন দেখেন ওই যে আদাদ আদাদ নামে জয়েন করছে। এখন ধরেন কাজ শেষ, কথার কথা আমি ওনাকে রিমুভ করে দিচ্ছি, তাহলে রিমুভ, এখানে রিমুভ। সো তার কাছে এখন আর আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নাই। সে যদি এটাকে হচ্ছে রিলোড করে, দেখবেন শিমুল 5 এ অ্যাড অ্যাকাউন্ট থাকবে না, কারণ তাকে আমি রিমুভ করে দিচ্ছি, বিজনেস ম্যানেজারের আর অ্যাক্সেসটা তার কাছে নাই। সো অনেক বড় একটা টপিক ছিল আসলে। আমি চিন্তা করতেছিলাম যে টানা 1 ঘন্টা 20 মিনিট কথা বললো শেষ হবে কিনা, বাট আপনাদের খুব ধন্যবাদ যে ডিস্টার্ব করেন না, টানা কথা বলতে পারছি। প্রায় 45 মিনিট টানা কথা বলছি আসলে বলা যায়। সো এর জন্যই টপিকটা আসলে বুঝে, মানে 45 মিনিটের ভিতরে আনতে পারছি। সো এখন হচ্ছে আপনাদের আমি কোয়েশ্চেন নিব। কোয়েশ্চেন যারা করবেন, কোনো কনফিউজড থাকলে এই আজকের ক্লাস নিয়ে আমি জানি অনেকের কৌতূহল থাকবে কিভাবে কি করবেন না, অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি হ্যান্ড রাইজ করেন, রাইজ হ্যান্ড করেন, আমি আপনাদেরকে কথা বলার পারমিশন দিচ্ছি, 2-4 জনের সাথে কথা বলবো। রাইজ হ্যান্ড কি সবাই করতে পারবেন? একটা অপশন থাকে, রাইজ হ্যান্ডের একটা অপশন থাকে, ওইখানে রাইজ হ্যান্ড করলে তাদের নামগুলো উপরে আসে। দেখেন যদি তাদের কোয়েশ্চেন থাকে তারাই করেন, আর বাকিরা না থাকলে শুনেন। আচ্ছা, আমি একজনের
ফার্স্ট অফ অল কথা বলবেন তামান্না, উনি প্রথম হাত তুলছেন, তামান্না পারবেন। আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, জি। আমি জানতে চাচ্ছিলাম আপনি যে বিজনেস অ্যাকাউন্টে যে অ্যাক্সেসটা দিলেন, এই অ্যাক্সেসটা যদি যদি আমরা নিয়ে কাজ করি, যে সেই ক্ষেত্রে কি আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট বাধ্যতামূলক? যদি সেটা ক্রিয়েট না করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেকজনের অ্যাক্সেস নিয়ে আমরা কি কাজ করতে পারি কিনা? না, না, আপনার তো বিজনেস ম্যানেজার থাকতেই হবে, আদারওয়াইজ তো আপনি এই ফিচার অ্যালাউ করতে পারবেন বা আসবেন আপনি। মানে আমার নিজস্ব হ্যাঁ, ক্রিয়েট হ্যাঁ, না থাকলে আমি অন্যজনের কাছ থেকে অ্যাক্সেস নিতে পারবো না? নিতে পারবেন না, রাইট, নিতে পারবেন না। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমি ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে অ্যাড যেগুলো আপনার অর্গানিক যে অ্যাডস গুলো, তো সেখানে সেগুলা যে ফ্রি, সেগুলো তো ফ্রি ভার্সন, হ্যাঁ, ফ্রি, পেড না। তো সেইখানে পাবলিশ করতে গেলে সেখানে আবার বুস্ট বলে, সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি, মানে ওগুলো বুস্ট বুস্ট করলে বলে তো না সেটা আসলে, পেড করতে হয়। আপনাকে ওইটা পোক করে মানে পুশ করে আর কি, মানে আপনাকে ফেসবুক থেকে বলে আর কি, বুস্ট করলে রিচ হবে, ওদেরই তো লাভ, আপনি যদি বুস্ট করেন ওদেরই তো, ওদেরকে তো ডলারটা দিবেন, তো আপনাকে জাস্ট একটা পোক করে, এখানে জাস্ট একটা পুশ করে, বাধ্যতামূলক না, জাস্ট বলে যে এটা বুস্ট করো, তেমন না, প্রতিটা। সেক্ষেত্রে আমি না, আমি ধরেন পাবলিশ না, না, দিলাম, হ্যাঁ, পাবলিশ দেওয়ার পরে যদি আমি বুস্ট না করি, সেটা কতটুকু পর্যন্ত আমার রিচ হবে, বা কতটুকু পর্যন্ত আমার অডিয়েন্স পর্যন্ত যাবে? এইটা আপনার অর্গানিক পোস্ট, আপনার যত লাইক ফলোয়ার তাদের ওই পরিমাণই যাবে, আপনার লাইক ফলোয়ার যত পেজের ওই পরিমাণই যাবে, রিচ হবে ওই পরিমাণই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। তারপর কথা বলবেন হচ্ছে ইমন। ইমন, আপনি হ্যান্ড রাইজ করছেন, আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি। হ্যাঁ ভাই, আমি বলতেছি কি যে আমার অ্যাকাউন্টটা তো এখন রেজিস্ট্রেট, মানে এইমাত্র যেটা ওপেন করলাম বিজনেস অ্যাকাউন্ট, যেটা ওটা তো রেজিস্ট্রেট, মানে রেজিস্ট্রেটেড আছে। মানে এখন মানে ভোটার আইডি কার্ড লাগবে ওটা ঠিক করতে। হ্যাঁ, 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 এনআইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ড তো আমার তো এটা সাবমিট করছি, মানে যেটা ফর্ম পেয়েছি, মানে যেটা, তো এখনো তো এটা ঠিক হইতেছে না। কখন সাবমিট করছেন? এই যে এখনই, মানে একটু আগে, 5 মিনিট আগে। ছবি ক্লিয়ার ছিল? ছবি ভালো করে তুলছেন? আমি ওইটা আমার ওই যে পিডিএফ ফাইল ছিল, ওইটা স্ক্রিনশট নিয়ে পরে আমি দিচ্ছি আমি কি আপনাকে একবার আমার স্ক্রিনশট ল্যাপটপ কথা থেকে। বলছি কোনো জায়গায়? আমি তো না, কাউকে ওটা কি ছবি স্ক্রিনশট, তুলে দেন পরে আপলোড করতে হবে? পিডিএফ ফাইল আপনি স্ক্রিনশট নেওয়ার আগে তো আমার সাথে কথা বলতে হতেন, আপনি ওইটা থাকলো, পিডিএফ ফাইল থাকতো, আপনি মোবাইল দিয়ে ছবি তোলা উচিত ছিল। মানে ওরা দিবে না এরকম না, দিয়ে দিবে, অথবা লেট করবে, ভালোভাবে জাস্টিফিকেশন করবে। পিডিএফ ফাইল নিয়ে সাবমিট করলে তারা, তাদের হয়তো বা একরকম চেক হয়, বা ফোন থেকে তুলে দিলে তাদের হয়তো বা আরেক রকম চেক হয়। বাট এটা তো আপনি জিজ্ঞাসা করা উচিত ছিল, বা পরে করা উচিত ছিল, সময় তো যায় না, 30 দিন সময় দেয়, রেস্ট্রিক্টেড করার পরেও 30 দিন সময় দেয় ডকুমেন্ট গুলো সাবমিট করার জন্য। So, এত তাড়াহুড়া তো করার দরকার ছিল না। আচ্ছা, যাই হোক, আহ ওইখানে যাবেন, বিজনেস ম্যানেজারে যাবেন, যাওয়ার পর ওই যে নোটিফিকেশন যে অপশনটা আছে ওইখানে ক্লিক করবেন, ক্লিক করে ওইখানে দেখবেন যে আপনার এটা অ্যাকাউন্টটা ঠিক করে দিছে কিনা। এখানে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল লেখা আছে। ওইটা আপনার বিজনেস ম্যানেজার নাকি পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা? মানে বিজনেস ম্যানেজার, যেটা পার্সোনাল, যেটা ওটা ঠিক আছে। ওইটা ডিজেবল বলতেছে, বাট ওটা রেস্ট্রিক্টেড করছে, কবে করছে ডেটটা দেখেন, আজকে করছে না? আজকে মানে আমি ওটা ডিজেবল করবে আজকেই না, খুলছি। ডিজেবল করবে না, লেখা আসছে ডিজেবল, বাট ডিজেবল না, ওটা মেইনলি আপনাকে রেস্ট্রিক্টেড করছে। ইট উইল বি ডিজেবল যদি আপনি এই মানে ইনফরমেশন গুলো সাবমিট না করেন, ভয় পাওয়ার কিছু নেই। তারপর হচ্ছে আহ নাজমুস, নাজমুস শাহিদা, ওনার হ্যান্ড রাইজ দেখলাম। আচ্ছা, আমি এখন দ্রুত জিজ্ঞাসা করবো, যারা হইতে পারবেন, সাথে সাথে তো সবার কাছে পারমিশন যায়, রেসপন্স করার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার প্রবলেম হচ্ছে বিজনেস পেজটা ক্রিয়েট করা নিয়ে। ওখানে বিজনেসে যে ক্যাটাগরির 3টা অপশন আমি পূরণ করার পরে যখন ওই যে লাস্টে যেটা ক্লিক করতে হয় ওইটা, ওই করার পরে বলছে যে হচ্ছে আপনি অনেক কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, অথচ আমার এরকম কিছু নাই। তারপর আবার ক্লিক করতে গেলে আপনি বলছে যে আপনি 1 ঘন্টার জন্য রেস্ট্রিক্টেড হয়ে গেছেন। পেজ আমি এক ক্রিয়েট, ঘন্টা পরেও আবার করে কিছু হচ্ছে না আবার। পেজ ক্রিয়েট করতে গেলে পেজ, হ্যাঁ, বিজনেস পেজ যেটা, ওইটার ওই ক্যাটাগরি অপশনটা থাকে না, হুম, অ্যাটলিস্ট হুম, 3টা ক্যাটাগরি দিতে হয়। হুম, হুম। ওইটার পরেই এই সমস্যাটা দেখাচ্ছে। এটা নিয়ে আমি অনেক কথা বলছিলাম, তখন ক্লাসে ছিলেন?
স্যার আমি মাঝখানে একদিন প্রশ্ন করেছিলাম, তখন বললেন যে হচ্ছে যে আজকে প্রশ্ন নেওয়া যাচ্ছে না, পরের ক্লাসটাতে আমি হ্যাঁ, থাকতে কোশ্চেন পেরেছিলাম। না, কোশ্চেন না, আমি আপনাকে যখন এই ক্লাসগুলো নিছিলাম কিভাবে ক্রিয়েট করতে হয়, create করার সময় কি কি স্যার সমস্যা আপনি ওই হয়। যে বায়ো, জি আপনি ওই যে বলেছিলেন যে বায়োটা পূরণ করার পর একটা সমস্যা হতে পারে, তখন ওই যে আলাদা ভাবে আমাকে এমভি কানেক্ট করতে হবে আপনি বললেন, বা এমবি আর হচ্ছে ফেসবুক ওই যে বা ফেসবুক লাইট অ্যাপস ওইটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এটা বলেছিলেন স্যার, কিন্তু ওটা তো বায়োর পরে সমস্যা হওয়ার কথা ছিল, কিন্তু ক্যাটাগরির না না পরে না, এরকম সমস্যা হলে কি করবো? বায়োর পরে হবে এরকম না, আমি কথা বুঝেন কেন, বায়োর পরে হওয়ার কথা বলছি, আমি একবার বলছি যে বায়ো হলো অপশনাল, এটা তো কাউন্টেবল না। আচ্ছা যাই হোক, হ্যাঁ আপনি আর যে আর কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ওই ফেসবুক লাইট অ্যাপটা ইয়ে করবেন, ডাউনলোড করে এটা দিয়ে দেখবেন। আদারওয়াইজ অন্য কারো প্রোফাইল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে অ্যাক্সেসটা নিয়ে নেবেন। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ওকে। জি জি আসসালামু আলাইকুম। হচ্ছে এমডি সোহাগ হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার প্রবলেমটা হচ্ছে যে মানে আমি যদি নতুন একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করি, আর আমার যে পুরাতন প্রোফাইলটা আছে সেখান থেকে যদি ফেস অ্যাক্সেস দেই, এটা কি নতুন প্রোফাইলে অ্যাক্সেসটা যাবে? বুঝলি না, আবার একটু বলেন তো। মানে হচ্ছে যে আমার একটা নতুন একটা ফেসবুক প্রোফাইল আমি ক্রিয়েট করছি, বাট আমার যে পুরান প্রোফাইলটা আছে হুম হুম। সেখানে আমার কয়েকটা পেজ আছে, ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে। তো আমি যদি ওই পুরাতন আইডিটা থেকে নতুন আইডিটাতে ফেজ অ্যাক্সেস দিই, সেটা কি অ্যাক্সেসটা নিবে? দুইটা থাকতে হবে, এটা তো বিজনেস ম্যানেজারটা থাকতে হবে, ওইটা তো থাকতে হবে, বিজনেস ম্যানেজারটাই ক্রিয়েট করতে হবে। ম্যানেজারের ক্ষেত্রে না স্যার, মানে আমি দেখা যায় যে আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট ও আছে এই আচ্ছা। দুইটা অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্সেস দিতে গিয়েছিলাম, বাট হুম। আমার যে পুরাতন অ্যাকাউন্টটা থেকে আমি নতুন অ্যাকাউন্টটাতে অ্যাক্সেস দিয়েছি, বাট ওইখান থেকে অ্যাক্সেসটা নেয়নি। কি আসছে, কেন নেয় নাই? কি বলছে? ওখানে কি যেন একটা লেখা আসছিল, আমি কয়েকদিন আগে দিয়েছিলাম তো, বাট ওটা ইয়া হয়নি, মনে নেই এতটা। আবার মানে ট্রাই ওটা করেন। 30 ডেজ কি যেন একটা লেখা আসছিল। আচ্ছা, এরকম তো কিছু হওয়ার কথা না, এটা যাওয়ার কথা সাথে সাথে। ঠিক আছে, তাহলে এটা আমি নেক্সট ক্লাসে আমি দেখাবো আপনাকে, ওটা ট্রাই করে ওটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। ওকে। আচ্ছা। তারপর হচ্ছে গিয়াসুদ্দিন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেন ছিল আজকে যে আপনি যে অ্যাট বিজনেস ম্যানেজার যে সেটিংস গুলোতে গেছেন, আপনার সেটিংস এবং আমার ল্যাপটপের সেটিংস আমি মিল পাই না, যার কারণে আমি আপনার সব ধরনের টাস্ক ধরতে পারিনি। আচ্ছা, ধরতে না পারলে তাহলে আপনি সঠিক জায়গায় যান না, হয়তো বা আমি যে সব জায়গায় গিয়ে কাজ করছি। আপনি অ্যাড ম্যানেজারে যেতে পারছেন আগে? অ্যাড ম্যানেজারের আগের কাজগুলো ঠিক আছে, না, সবকিছু ঠিক আমি, আছে, অল তারপরে আপনি আপনি সবই ইনফরমেশন পাবেন। আপনি আপনি মোবাইল থেকে ট্রাই করতেছেন না ল্যাপটপ থেকে? ল্যাপটপ থেকে তো অ্যাড ম্যানেজারে যান, অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর এখানে বিজনেস সেটিংসে যান। অল টুলসে যাওয়ার পরে কি বিজনেস সেটিংস পেলাম? হ্যাঁ, বিজনেস সেটিংস গেলাম। ক্লিক করার পর কি আসতেছে? কারণ এখানে অন্য পেজে ঢুকে গেছে, আমি একটু এখান থেকে বের হয়ে এসে আবার ঢুকতেছি। হুম। হ্যাঁ, অল টুলসে যাওয়ার পরে আমি যাব হচ্ছে কি বিজনেস সেটিংস, রাইট? হুম হুম। আচ্ছা, বিজনেস সেটিংসে যাওয়ার পরে আপনি ওখানে পেজ ক্রিয়েট, বিজনেস পেজ ক্রিয়েট করেছেন, ওই জায়গাতে ঝামেলা হয়েছে, একটু চলো কাজ করতেছি, নেট প্রবলেম তো এখানে বুঝি নাই। লোডিং হচ্ছে। আর আমি ওই বিজনেস সেটিংসে যাওয়ার পরে আর এলোমেলো আমি আপনি দ্রুত আছে ক্লাস নিয়েছেন তো আমি ধরতে পারিনি, আর আমার এখানে নেটে দুর্বল কাজ করছে, মানে স্লো কাজ করছে, যার কারণে আমি ধরতেই পারিনি। এখানে আসছে পরে পিপুল পার্টনার্স, ও আরেকটা আসছে এখানে, মানে আমার যে একটা প্রোফাইল সেটা আসছে রিয়াদ মুজাহিদ, ফুল কন্ট্রোল এভরিথিং, বাট এখানে ইমেল অ্যাড্রেস, বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্সেস, লাস্ট অ্যাক্টিভ স্ট্যাটাস এইসব আসছে পিপলস। এই পেজে এই ইন্টারফেসটা আসছে আমার সময়। তাহলে তো ঠিকই আছে ইনফরমেশন। আর হচ্ছে কি, হ্যাঁ, ঠিক আছে তো তাহলে ইনফরমেশন।
মানে এখানে আসার পর যে কাজগুলো, এই কাজগুলো আমি ধরতে পারিনি। তো সেটিংস ঠিক আছে, আমি আপনার অল টুলস যাওয়ার পরে ঠিক আছে তো। বিজনেস সেটিংস। তো আপনি তো ভিডিও ভিডিও আচ্ছা পেয়ে যাবেন, আপনি তো আমার সাথে দেখে দেখি যে কমপ্লিট করে ফেলবেন, এরকম আজকের ক্লাসটা তো অত ইজি ছোটও না। আপনি মিনিমাম 3 থেকে 4 বার রেকর্ড দেখবেন, প্র্যাকটিস করবেন, তারপরে দেখবেন ভুলে যাচ্ছেন। আজকের ক্লাসটা হচ্ছে সেই লেভেলের এরকম একটা ক্লাস, ঠিক আছে? আচ্ছা তো রেকর্ড দেখবেন অবশ্যই, রেকর্ড 2 বার, মিনিমাম তো 2 থেকে 3 বার রেকর্ড দেখতে হবে। সরি, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তারপর কথা বলুন হচ্ছে সাইদ মনিরুজ্জামান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে আমি ফেসবুকের পেজ খুলতে পারছি না, মানে একটা ফেসবুক আইডি দিয়ে কয়টা পেজ খোলা যায় বা রেস্ট্রিক্ট, মানে আমি পেজ খুলতে গেলে আমাকে বলে যে 7 days ওয়েট করো। এটার আহ, অ্যান্সার আসলে কতগুলো এই ক্লাসে কারণ দিচ্ছি আসলে ভাইয়া, মানে এটার এটা অ্যান্সারটা আসলে কেমন আমি চাচ্ছেন? বলি ভাইয়া, সরি ভাইয়া, এটার মানে অ্যান্সার এখন আমার যেটা হলো, ক্লাস 1 থেকে আজকে পর্যন্ত অ্যান্সার দিয়ে আসছি। আপনারা কি ক্লাসগুলো রেকর্ড দেখেন? না আমি রেকর্ড দেখছি, আমি তারপর ট্রাই করছি, আমি সব আমার নেট কানেকশন সবগুলা অফ করে জাস্ট আমার ওয়াইফাই, আমার একটা নেট কানেকশন দিয়েও আমি ট্রাই করেছি, বাট আপনি হচ্ছে না। এখানে এই জন্য দুই তিনটা জানতে, দুই তিনটা সলিউশন বলছি, আপনি কয়টা সলিউশন দেখছেন? আহ আমি ডাটা দিয়ে চেক করিনি, আমি আমার ওয়াইফাই দিয়ে চেক করেছি আর কি। সবগুলা কানেকশন বন্ধ করে আমার একটা কানেকশন দিয়ে আমি না ট্রাই না না, করেছি। আপনি যেভাবে চিন্তা করেন সেভাবে তো কাজ করে না। আচ্ছা যাই হোক, ফেসবুক লাইট অ্যাপটা ডাউনলোড করুন, লাইট অ্যাপটা ডাউনলোড করে ট্রাই করবেন। যদি সেটা দিয়ে না হয় তাহলে অন্য কারো প্রোফাইল থেকে ফেজের অ্যাক্সেস নিয়ে নিন। এটা কি নতুন আইডি দেখে আমার হচ্ছে না নাকি না 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 না, এরকম কিছু? আইডি কোনো সমস্যা না, আইডি কোনো সমস্যা না। এগুলো আমার প্রোফাইল থেকে ফেসবুক আইডি কি নতুন দেখে? আইডি কোনো সমস্যা না। ও আচ্ছা। আর ভাই আরেকটা জিনিস, অ্যাড ম্যানেজারে যেটা আজকে ক্লাসটা করলাম, বিজনেস অ্যাড, আমাকে যখন ক্লায়েন্ট কাজ দিবে, হ্যাঁ, কাজ দেওয়ার পর আমি ওনার আইডি দিয়ে আমি কাজটা করলাম, করার পর উনি আমাকে কিভাবে পেমেন্টটা দিবে? আমি ওনার তো অ্যাড ম্যানেজার ওনার কার্ড দিয়ে আমি হ্যাঁ, কাজ পেমেন্টের কথা করলাম, পরে বাট আসি। উনি যে যখন আমাকে, যখন মার্কেট প্লেস নিয়ে কথা বলবো তখন আমরা ইনকাম ক্লাসগুলোতে যাব, তখন কথা বলি। ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে কোয়েশ্চেন গুলো অলরেডি হয়েছে ওগুলো কোনোভাবে রিপিট করবেন না। অলরেডি অ্যান্সার পেয়ে গেছেন যারা, তারা হচ্ছে যে কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যান, তারা বলে দিবেন হ্যাঁ অ্যান্সার পেয়ে গেছি, শেষ। ওকে। তারপর কথা বলতে দিয়েছি হচ্ছে এমডি মোস্তফা, যে হ্যান্ড রাইজ করছে, এমডি মোস্তফা। আচ্ছা, তারপর আহ কাজী মোহাম্মদ হ্যান্ড রাইজ করেছেন, আমি আপনার কথা বলার পারমিশন দিচ্ছি। হ্যালো, জি। এখানে আমি আমার যে পেজটা ক্রিয়েট হয়েছে ইয়াহু দিয়ে, তো যে আপনি এখানে যে প্রমোশন ওই ওই অপশনটা আমি খুঁজে পাচ্ছি না এখানে। ওকে। যে অ্যাড ম্যানেজার করার জন্য যে কতগুলা যে আপনার ওই যে ওদের কাছ থেকে রিপিট মেসেজ আসবে না সোশ্যালে, তো সোশ্যালটা কি ইয়াহুতে আছে এই সরি, আমি অপশনটা? আপনার কথা বুঝতেছি না। আমার কথাটা হচ্ছে আপনি বিজনেস অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমরা যখন অ্যাকাউন্ট করব তখন ওদের যে রিপিট মেসেজ গুলো সোশ্যালে আসবে না, আপনি বলছেন না সোশ্যালে, তো আপনি ইয়াহুতে কি সোশ্যাল হ্যাঁ, সোশ্যাল যে অপশন ওটার কথা বলতেছেন? জি 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 মেইলের সোশ্যাল যে অপশনটা ওটার কথা বলতেছেন? জি জি ইয়াহুতে আছে। আচ্ছা আমি চেক আচ্ছা করতেছি আচ্ছা। ইয়াহুতে নেই, তো ওইটার অপশনটা কি হবে? ইয়াহুতে আমি ইয়াহুতে সোশ্যাল কারণ অপশন আমার পেজটা হচ্ছে ইয়াহু দিয়ে করা আচ্ছা 2003 সালে, এখন থেকে কন্টিনিউ আমি পেজ তাহলে ক্রিয়েট দেখেন, করছি। দেন ওটা ইউতে ইনবক্সে চলে আসার কথা। তাহলে ইনবক্স আসবে না, সেটা আর শুধু যদি সেটা না হয় তাহলে দরকার জিমেল নেই। একটা ক্রিয়েট করে নিন। তো ওইটাকে জিমেল কি ওই যে আমার যে ওল্ড পেজটা থেকে জিমেল কি অ্যাড করা যাবে? এখানে তো ভাই কোনো ফেজের অ্যাড করার কথা বলতেছি না, যে কোনো ইমেল ইউজ করতে পারবেন আপনি, সমস্যা নেই। যে কোনো ইমেল ইউজ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে।
আচ্ছা, আমরা হচ্ছে তারপর কথা বলার পারমিশন দিচ্ছি শারমিন, হ্যান্ড রাইজ করেছেন শারমিন। হ্যালো, হ্যালো, জি বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার প্রবলেমটা হচ্ছে আম, আমাদের ওই যে অ্যাড রান করার সময় বাজেট আর হচ্ছে শিডিউলে যে সময়টা দিতে হয়, সময়ের পাশে যে এম পি এমটা থাকে, এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি আসছে, বাট আমাদের হচ্ছে আসছে না, মানে আমার আসছে না এম পি এমটা। তো এটা যদি না আসে সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা, আর না, এটা কি এটা অ্যাড করার এটা কোনো? এটা খুব রেয়ার, অনেকের প্রোফাইলে আসে না। না আসলে যে ক্ষেত্রে কি করতে হয়, ওই টাইমটা ওইভাবে নিতে হয়। যেমন 13টা 14টা ওইরকম দেখবেন আসে আপনাদের প্রোফাইলে, না? একটু দেখবেন ভালোভাবে ও, যে আপনাদের আসে 13টা 14টা 15টা 16টা এরকম আসে। বাট আমাদের ওইরকম আসে না, আমাদের আবার এএম পিএম দিয়ে এরকম আসে। তো যদি এমপিএম না হয় তাহলে ওইভাবে আপনি ওইভাবে কাউন্ট করে নিতে হবে যে একটা AM, রাত্রে 1টা AM মানে কি হচ্ছে 13টা 14টা, ওইভাবে কাউন্ট করে নিতে হবে। জি, ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কথা বলবেন হচ্ছে পরিমল। পরিমল নামের একজন এনরেজ করেছেন। খুবই প্র্যাকটিস করতে হবে, সেই কাজটা খুব ইম্পর্টেন্ট। সো প্র্যাকটিস ছাড়া এটাকে আয়ত্ত করা কোনো ভাবেই সম্ভব না। পরিমল, আপনি কিছু বলতে যাচ্ছেন? স্যার, আমি বলতে চাচ্ছি যে যে ক্লায়েন্টের কাছ থেকে আমি অ্যাক্সেস নেব বা আমি অ্যাক্সেস দেব, মানে দুটোরই বিজনেস এডস ম্যানেজার খোলা থাকতে হবে। আচ্ছা, সরি, আমি শুনলাম না, আবার একটু বলেন। আমি যেটা থেকে পেজ অ্যাক্সেস নেব বা পেজ অ্যাক্সেস দিব, দুটো পেজে মানে বিজনেস এডস ক্রিয়েট থাকতে হবে। বিজনেস ম্যানেজার থাকতে হবে, বিজনেস ম্যানেজার থাকতে হবে। বুঝছি স্যার। সো মোটামুটি অনেকের কোশ্চেন নিচ্ছি, 2-4 জন বাকি আছে। আশা করি এরা এদের ভিতর থেকে অ্যান্সার পেয়ে যাওয়ার কথা। সো আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, পারলে ভালোভাবে প্র্যাকটিস করে, খুব ভালোভাবে প্র্যাকটিস করে হচ্ছে এটাকে আয়ত্ত করেন। ঠিক আছে, সো আমি আপনাদেরকে মেসেজ করার পারমিশন দিচ্ছি। আপনারা কি সব A to Z বুঝতে পেরেছেন? বুঝতে না পারলেও হচ্ছে প্র্যাকটিসটা করবেন, রেকর্ডটা দেখে দেখে। এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া আসলে, কারণ এই ক্লাসটা কোনোভাবে যদি আয়ত্ত করতে পারেন তাহলে দেখবেন যে একদম সব ইজি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এমডি মোস্তফা বলতেছি একটু সমস্যা আছে, আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি, কথা বলেন। এমডি মোস্তফা, আপনি বললেন আপনার সমস্যা আছে, আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি, আনমিউট হওয়ার পারমিশন দিচ্ছি। হ্যালো, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটু ওই ফেসবুক অ্যাড ম্যানেজারে একটু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হলো স্যার, আমি অ্যাড ম্যানেজারে ঢুকতে দিচ্ছে না, মানে ওনারা বলতেছে ওয়েলকাম টু ইউর অ্যাড ম্যানেজার, হুম। শুধু খালি বোর্ডিং দেখাচ্ছে স্যার। আমি অনেক সময় ধরে বসে থাকি কিন্তু আমার ভিতরে ঢুকাচ্ছে না আর কি।
তো এটা কিভাবে দেখাবেন? হাসানুর রহমান, ওয়েট করেন, আপনি মোস্তফার পরে আপনার নামটা দেখতে পাচ্ছি, বললাম তো 2-4 জনকে এখনো কথা বলতে দেয়নি। তো এটা আমাকে দেখাতে পারবেন কোনোভাবে? স্যার এটা কিভাবে দেখানো যায়? স্ক্রিন শেয়ার করতে পারেন? না স্যার, ওটা একটু আমার একটু বুঝাই দিলে ভালো হতো। তাহলে কালকে কইলেন, কালকে বললেন ক্লাসে। আচ্ছা, ঠিক নাম আছে। হচ্ছে হাসানুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? এই তো। স্যার আমি যেটা আমার ফেসবুক আইডি দুইটা, আমি আমার মূল আইডি বাদ দিয়ে আমি অন্য একটা আইডি দিয়ে কাজ করছি ফেসবুক আইডিতে, সেখানে পেজ ক্রিয়েট করে আমি প্র্যাকটিস করতেছি। এখন এখানে আমার আইডি দিয়ে কি এই বিজনেস ম্যানেজমেন্টের কি আইডি করা যাবে, অ্যাক্টিভ নিবে? হ্যাঁ, যাবে যাবে যাবে? যাবে। হ্যাঁ, হ্যাঁ। জি জি, আমি চাচ্ছি যে আমি যে ক্লাসগুলো এখন করছি, এখন তো আমাদের সব প্র্যাকটিস হচ্ছে, যে আমি এই ক্লাসগুলো আমার এই আইডিতে করতে চাচ্ছি, এটাতে কোনো সমস্যা নেই তো? না না, করতে হবে, সমস্যা নেই। জি জি। ওকে। আসসালামু আলাইকুম। সাইমা খন্দকার, আপনি কি হ্যান্ড রাইজ করছেন? না, এইভাবে কারোটা দেখার কথা ছিল স্পেসিফিক ভাবে, আমি জানি না আসলে হ্যান্ড রাইজ করছেন। আমি তো আপনাদের কাউকে চিনি না পার্সোনালি, কারো যে ওনাকে রেখে ওনাকে কথা বলতে দিব। আমি সিরিয়ালটা মেনটেন করতেছি যারা হ্যান্ড রাইজ করতেছেন। সো আমি আপনার নাম এখানে কোথাও দেখতেছি না যে আপনি হ্যান্ড রাইজ করে রাখছেন। ঠিক আছে, যাদের সমস্যা তারা এখানে রাইজ হ্যান্ড একটা অপশন আছে, নিজের নামে ক্লিক করলে সেটা করতে হয়। সেটা আমি অনেকদিন যাবত বলতেছি। সো এটা না করলে তো আমি আসলে বুঝবো না কার সমস্যা। যারা দরকার নেই তারা লিভ নিয়ে নেন, যাদের ইয়ে ইয়ে নেই তারা লিভ নিয়ে নেন। আচ্ছা, তো একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করেন। কি নাম ছিল আপনার, যে একটু আগে বললেন? ওনার নামটা তো আমি দেখতেছি না, ওনাকে ওনাকে যে আমি আনমিউট করবো, হ্যান্ড রাইজ করলে দেখতে পারতাম যে উপরে চলে আসতো। সাইমা খন্দকার। স্ক্রিন শেয়ার দিল কে আবার এখানে? পারমিশন ছাড়া আপনি কি মানে বোকা নাকি? পারমিশন ছাড়া মানুষের সাথে কথা বলতে পারমিশন দিন অ্যাটলিস্ট। আচ্ছা, সাইমা খন্দকার পাইছি। জি, আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি। আপনার নাম অনেক নিচে, সাইমা খন্দকার। আনমিউট হয়ে কথা বলেন। জি হ্যালো। জি। জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে অনেকগুলো ক্লাস আগেই বলেছিলাম আপনাকে, মানে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড। আমার আসলে যেটা হয়েছিল, আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাকড হয়েছিল। তো তারপরেই ওটা অনেক কিছুই করে পরে এনআইডি কার্ড দিয়ে হ্যাকারের কাছ থেকে ফেরত আনা হয়েছিল। ওই সময়টাই মনে হয় কোনোভাবে এই অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে রেখেছিল, যেটা আমি পরে আর খেয়াল করিনি। তো আচ্ছা আচ্ছা। এই ক্লাসে জয়েন করার সময়, এর আগে আমি কাজ করেছিলাম, আমি ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করেছিলাম গভর্নমেন্টের এলইডিপি তে আর কি। আচ্ছা আচ্ছা। তো ওই সময় কিছু কাজ করেছিলাম। তো এরপরে মাঝখানে আর কোনোদিন গ্যাপ হয়ে গেছিল, কাজ করি নাই, তো আর খেয়াল করি নাই। এই ক্লাসে জয়েন করার পরেই আমি দেখলাম যে এটা অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করা। তো এখন আসলে কোনো কাজই করতে পারছি না। এখন কি করব, কোনো অপশনও পাচ্ছি না যে আমি আইডি কার্ড আমি সাবমিট করব। না না, অপশন দেয় না, ওই যে অনেকগুলো হচ্ছে আপনি কি রেস্ট্রিক্টেড তো সো এর জন্য আপনাকে ওই ইয়ে করে দিছে, কি বলে মানে ডিনেট করে দিচ্ছে। সো আপনি কি করবেন, নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করেন ফেসবুকে, ওইটা থেকে হবে, ওইটা থেকে ওইটাকে অ্যাড হিসাবে ওইটা ওইটা ইউজ করবেন।
আমি কি আসলে পাচ্ছি না নাকি নাই, আপনি কি একটু দেখবেন আপনি যেটা বিষয়টা? বলছেন আমি শিওর যে আপনি, কারণ আইডেন্টিফিকেশনে আপনার যে সাবমিট করবেন ওইখানে আপনার কোনো অপশন আসে না ক্লিক করার মতো, ঠিক আছে? এরকম অ্যাকাউন্ট দেখছি যে অনেকদিন যাবত হয়ে গেলে এই অ্যাকাউন্ট গুলো রিপোর্ট তারা নেয় না, আচ্ছা, সাবমিশন নেয় না। হ্যাঁ, এই ক্ষেত্রে ভালো নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করা। ক্রিয়েট করলে তো তার সাথে অ্যাড অ্যাকাউন্ট থাকে, ওইটা দিয়ে কাজ করা। ও আমি আসলে আমি এটা দিয়ে আর করতে পারবো না, না আমি আর কখনো অ্যাকাউন্ট আর করি নাই, তো মানে এটা দিয়ে চালাচ্ছি 12 সাল থেকে। আর একটা মানে অ্যাকাউন্ট রাখতে হয় যেটা দিয়ে প্রোফাইল। বিজনেসের বিভিন্ন কাজ টাজ করি, আমরাও করি এরকম, সো এটা তেমন কিছু আচ্ছা না। আচ্ছা, এইটা অ্যাড অ্যাকাউন্ট একটা অন্য একটা আইডির আন্ডারে ইউজ করে তেমন কিছু না। এমনিতে বিজনেস ম্যানেজারটা দেখলাম ঠিকই আছে, শুধু অ্যাড করতে দিচ্ছে না আর কি। হুম। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারছেন? বিজনেস ম্যানেজার তো আগেই ছিল আমার এখানে ক্রিয়েট করা, ওইটা ঠিক আছে, বাট অ্যাড অ্যাকাউন্টেই কাজ করা যাচ্ছে না, অ্যাড করতে গেলেই দেখা যাচ্ছে যে ওই রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। আচ্ছা, নতুন একটা ক্রিয়েট করে আমার, সমস্যা নেই। বিজনেস ম্যানেজার, ওইটা বিজনেস অ্যাকাউন্টটা ঠিক আছে, আছে এখনো। বিজনেস ম্যানেজ অ্যাকাউন্ট বলতে বিজনেস ম্যানেজারটা ঠিক আছে? হ্যাঁ, বিজনেস ম্যানেজারটা ঠিক আর আছে, বিজনেস ম্যানেজারের ওখান থেকে আন্ডারে, সবকিছুই করা যায়। বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওটা করছেন? এটা করা হয়েছে? বিজনেস ম্যানেজার ওটাও আছে, ওটাও আমি একটা পেজ করেছিলাম, ওটাও আছে। ওইটাও আছে, আচ্ছা। ওইটাই ওই অ্যাড অ্যাকাউন্ট ইউজ করা যায়? ওই অ্যাড অ্যাকাউন্ট তো দেখাচ্ছে এখন, আপনি একটু যদি দেখেন তাহলে মনে হয় বিষয়টা বুঝতে পারবেন ভালো করে। আজকে তো আমার এখানে পিসিটা social অন করাই আছে। আচ্ছা, দুইজন স্ক্রিন শেয়ার করার কথা, আরেকজন আছে, উনি কি আছে আদৌ? কি নাম ওনার? হম, মুস্তফা। আচ্ছা মুস্তফা, আপনিও থাকেন, দুইজন স্ক্রিন শেয়ার করবেন তাহলে। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, তারপর কিছু মুস্তফা। স্ক্রিনটা আমার আরেকটা আছে, ওইটা থেকে করতে হবে এখন আসলে। এখন লেট আসলে কিভাবে হবে না, ওইটা কারণ থেকে টাইম অনেক কিভাবে হয়ে গেছে, করব? রাত অনেক হয়েছে আসলে। আচ্ছা, ট্রাই করেন, এর ভিতরে আমি মুস্তফা ভাইকে স্ক্রিন শেয়ার না, করে এটা এটা আমার মোবাইল থেকে করা, আমি পিসি থেকে আরেকটা আমার নামেই জয়েন হয়ে আছি। আচ্ছা, ওইখান কারণ থেকে ওইটা শেয়ার করেন। তো আসলে, ওইটাতে অ্যাড অ্যাকাউন্ট নাই? হ্যাঁ ওইটাতে আছে, আমি শেয়ার করতেছি ওখান থেকে। আচ্ছা মুস্তফা ভাই, আমি আপনাকে পারমিশন দিছি মানে স্ক্রিন শেয়ার করার, আপনি স্ক্রিন শেয়ার করেন। এটা কি আসুস কে? আসুস কি মুস্তফা ভাই? ও, দেখতেছি দাঁড়ান। মুস্তফা ভাই কি আসুস? মুস্তফা ভাই, স্যার, জি আপনি স্যার, আপনি কি আসুস? জি স্যার, আমি আছি। আচ্ছা ঠিক আছে, দেখেন। অ্যাড ম্যানেজারে যান। কি করতেছেন আপনি? হ্যালো, হ্যালো, জি স্যার, কি করতেছেন? আমাকে বলেন, আমাকে বলেন, আমাকে বলেন কি করতে যাচ্ছি যাচ্ছেন? হ্যাঁ, অ্যাড সরি ম্যানেজারে যাচ্ছি। সরি, আমি তো এইভাবে যেতে বলিনি, আপনি কি করতেছেন? আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতেছি, হ্যালো। স্যার, কিভাবে যাবো? তো আমাকে সেটা বলেন কিভাবে যাবো। আপনি কাজ করতেছেন, আপনি আপনার মতো কাজ করতেন, তাহলে কেন স্ক্রিন শেয়ার করছেন? আলাদা ট্যাবে যান। হ্যাঁ, এখানে গুগলে লিখেন, এখানে গুগলে লেখেন যে ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ম্যানেজার। গো টু অ্যাডস ম্যানেজার যান।
হ্যাঁ, এখানে ক্লিক করেন। মুস্তাফা ভাই, আই থিংক এখন আপনার ঠিক আছে না? এখন তো বুঝতে পারতেছেন আপনি? স্যার তারপরে সমস্যাটা আর কি। আচ্ছা, ক্লিক করেন। স্যার এই জায়গায় সমস্যাটা, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করি কিন্তু ভিতরে ঢুকাইতেছে না। নেটওয়ার্ক প্রবলেম হয়তো বা। স্যার আমি ভালো মানে আমার এমবি দেওয়া ট্রাই করছি, ওয়াইফাই দেওয়া ট্রাই করছি, কোনো দিয়ে কাজ করে না। কি বলেন? স্যার এটা অনেকক্ষণ ওয়েট করতে হবে, তারপরে মানে কাজ হয় না। আমি যাই না, শিওর। আর এখানে আপনার কুকিজ বা কোনো ব্রাউজে কোনো সমস্যা থাকতে পারে। আই ডোন্ট নো। স্যার এখন কি করা যায়? ব্রাউজার কুকিজ টুকিজ এগুলো ইয়ে করবেন, রিমুভ করবেন। আর সেফ মোড ইউজ করতে পারেন? না স্যার। সেফ মোড ইউজ করতে পারলে সেফ মোড দিয়ে ইউজ করতে পারতেন। আর হয়তোবা আপনার, আমি যেমন 2-3টা ব্রাউজ ইউজ করি। আচ্ছা, ওই যে মোজিলা ফায়ারফক্স আছে দেখতে পাচ্ছি, এখান থেকেও ট্রাই করে দেখতে পারেন, হয়ে যাওয়ার কথা। এখানে ওই ক্রোমে মাঝে মধ্যে ঝামেলা হইলে আপনার ক্যাশ ট্যাশ এগুলো রিমুভ করতে হয়। তো মোজিলা ফায়ারফক্স থেকে দেখতে পারেন, হয়ে যাবে আসলে। স্যার এটার কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, একদম দ্বিতীয় নাম্বারটা, প্রথমের পরেরটা, 2 নম্বরটা। কোন স্যার? এখন কি করবেন আমি বলে দিব? স্যার আমি তো বুঝতে পারতেছি না। তার মানে আপনি ক্লাস করেন না? এখানে এসে কি করতে হবে, ফেসবুক অ্যাড ম্যানেজারে কিভাবে যেতে হবে, এগুলো তো আমি দেখাবো না ভাই, সরি। একটু আগে দেখালাম, আপনি পারতেছেন না। কি লিখতে বলছিলাম? ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখেন। স্যার আমার মনে হয় এটা পরেও ট্রাই করা যাবে, সময় অনেক লস হচ্ছে। ওকে, স্ক্রিন অফ করে দেন। আর আরেকজন ছিলেন, উনি কি আজকে স্ক্রিন শেয়ার করবেন? সাইমা কি যেন নাম ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, করছি। আচ্ছা, তাহলে আপনি এখন স্ক্রিনটা শেয়ার করেন। বিজনেস সেটিংসে যান, এটা দেখার দরকার নেই। বিজনেস সেটিংসে যান।
থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে না, আরে এখান থেকে না, আগে যান, হ্যাঁ এখানে থ্রি ডটে ক্লিক করেন, বিজনেস সেটিংস 3 নাম্বারটা। এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করেন। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড তো সি ডিটেলসে ক্লিক করেন। আপনি তো ডিজেবল অ্যাসেট দেখাই দিছে, আপনি তো মানে সাবমিট করার জায়গাও নাই যে সাবমিট করবেন ইনফরমেশন। এটা এটা আপাতত বাদ রাখেন, আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। এখন যে পলিসি করতেছে ওরা হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিলে 1 মাসের ভিতরে এগুলো ইয়ে করতে হয়, সাবমিট করতে হয় ইনফরমেশন। ঠিক আছে, ও, ওকে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো অনেক লং ক্লাস হয়েছে, আমি আপলোড করে দিব ভিডিও, সময় লাগবে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা। আল্লাহ হাফিজ।